হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আজকে থাকবে মাত্র 3 দিনের মধ্যে রেজাল্ট বডি কম্বো। আফটার এ লং টাইম সাবু শপে আজকে দিব ধবধবে সাদা হওয়ার বডি কম্বো। সবাই জয়েন করে ফেলেন। আমার আপু জানরা একটু নাম পড়ি, খাদিজা আপু, মরি আপু জান, সুমাইয়া আপু জান। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আমার স্কিনের মতো ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন লাইভটা। আপু দই জেল ইউজ করার নিয়মটা বলেন, কত মিনিট রাখবো? যে কোনো সুদিং জেল মিনিমাম 1 ঘন্টা রাখতে হয় ফেসে, তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, কোনো ফেস ওয়াশ দিয়ে ধুবেন না। আর যদি আপনি আমাদের সুদিং জেল ইউজ করেন আপনি সারা রাতও চাইলে রেখে দিতে পারেন। যদি আপনার খুব পছন্দ হয় আপনি সারা রাত রেখে দিতে পারবেন, কিন্তু শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। ভেজা ভেজা অবস্থায় বালিশে যেয়ে ঘুমাতে পারবেন না, তাহলে বালিশের ময়লাগুলা লেগে যাবে। আপু ডিএলএক্স কি আনবা না? আরে আপুরে, ডিএলএক্স আমি কেন আনবো না? আপনি জানেন ডিএলএক্স আর নোরার জন্য আমার অর্ডার কত কমে গেছে, কারণ এগুলো আমার ভাইরাল আইটেম। এসব প্রোডাক্টের জন্য মানুষ হারিকেন দিয়ে খুঁজতেছে, বসে আছে, ওয়েট করতেছে। হ্যাঁ, সো আমার ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি কেন আনবো না? মানে আমি তো বাংলাদেশে চকবাজারে জিঞ্জিরায় বানানো প্রোডাক্ট সেল করি না যে নকল প্রোডাক্ট সেল করব। বাংলাদেশের অবস্থা খারাপ, কাস্টমের লোক নাই, দ্যাটস ওয়াই হচ্ছে প্রোডাক্ট এসে আটকায় আছে। প্রোডাক্ট আসছে তাও আটকায় আছে। খুব শীঘ্রই কিন্তু মানে কখন যে মানে ছুটবে আমি নিজেও জানি না, তবে এই সপ্তাহের মধ্যে আশা করা যায় যে পেয়ে যাবেন। এখন হঠাৎ করে যখন আমি পেজে পোস্ট দিব দেখা যাবে যে অনেকে পাবেন অনেকে পাবেন না, কারণ অনেক দিন ধরে কাস্টমাররা কিন্তু আমাদের নাইট ক্রিমের জন্য বসে আছে। যেমন আজকে আমি বডি কম্বো দিব, দেখবেন আজকে বডি কম্বো আমার সব শেষ হয়ে যাবে। পরে বডি ক্রিমের আবার একটা ক্রাইসিস হবে, বডি ক্রিমের ক্রাইসিস হবে, কারণ আমাদের বডি ক্রিম আর ফেস ক্রিম কিন্তু ধবধবে সাদা করে, একদম ধবধবে সাদা করে। যারা কালো তারাও ফর্সা হতে পারে, আবার যারা হচ্ছে আপনার ফর্সা ছিল কালো হয়ে গেছে তারাও ফর্সা হতে পারে, বা যারা ফর্সা আরো ফর্সা হতে চায়, যেমন আমি কিন্তু চাইলে আরো ফর্সা হতে পারবো। আমার লিমিট কিন্তু এখনো ক্রস হয় নাই, আমি চাইলে এখনো আরো ফর্সা হইতে পারবো। এই জন্য আমি কিন্তু ফর্সাকারী আইটেমগুলো এখন তেমন একটা ইউজ করি না, কারণ আমি জানি যে আমার প্রোডাক্ট আরো কাজ করবে, আমার প্রোডাক্ট আরো কাজ করবে, মানে লিমিটলেস। হ্যাঁ, এখন আমি যদি ডিএলএক্স মাখি আমি কিন্তু আরো সাদা হয়ে যাব। আমি যদি বডি ক্রিম মাখি, যে বডি ক্রিম মেখে আমি আমার বডিটাকে কালো থেকে সাদা করছি সেটাই কিন্তু আজকে প্রোভাইড করব আপনাদেরকে। সো আজকে যে বডি ক্রিমটা দেখাবো, আমি আমার নিগ্রোর মতো হাত, আমার নিগ্রোর মতো হাত, নিগ্রো আফ্রিকান মানুষের মতো বডিটাকে আমি সাদা করছি। আমার বিশেষ করে আমার নিজের রিভিউ যদি আপনি বলেন, আপনারা যদি আমাকে কখনো জিজ্ঞেস করেন যে আপনার নিজের রিভিউ কোনটা দেখে আপনি ক্রাশ খান, আমি আমার মুখের রিভিউ দেখে তেমন একটা ক্রাশ খাই না। আমি সব থেকে বেশি ক্রাশ খাই আমার হাতগুলা যে কি পরিমাণে কালো ছিল। আমি আগে হাত ঢেকে ঢেকে বাইরে যেতাম, আমার ফুল হাতা ড্রেস পরে পরে বাইরে যেতে হতো, কারণ এত কুচকুচে কালো ছিল, দেখতে অনেক বিশ্রী লাগতো, মুখের সাথে মিলতো না, গলার সাথে মিলতো না। সো এই জন্য আমি কি করতাম, আমি এতটুকু ড্রেস পরে পরে বাইরে যেতাম। সো বডি ফর্সা করা কিন্তু অনেক কঠিন। মুখ কিন্তু আপনি ঘরে টক দই মেখে আপনি রূপচর্চা করেও মুখ হালকা পাতলা ফর্সা করতে পারবেন, কিন্তু বডি ধবধবে সাদা করা ইটস জাস্ট ম্যাজিক। এটা একটা ম্যাজিকের মতো, ঠিক আছে? সো আমার রিভিউ দেখে যদি ক্রাশ কোনটা খাই আপনি বলেন, তাহলে আমি আমার রিভিউ দেখে ক্রাশ খাই হচ্ছে আমার বিফোর আফটার, আমার হাতের বিফোর আফটার দেখে আমি নিজের উপরে নিজে ক্রাশ খাই। আপু আমি তো আপনার কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি। আপু রাহি আপু পেজে ইনবক্স করে ফেলেন। দিদি আপু আপনার ফটো কি কলকাতা? বুঝি নাই দিদি আপু আপনার ফটো কি কলকাতা? কিছু বুঝি নাই কি বলতেছেন দিদিমণি আপু। কলকাতার মনে হয়, আপনি একটু বাংলায় বলার চেষ্টা করেন অথবা হিন্দিতে ভালো মতো করে বলেন। আপু দিনটা কি 3 বেলা খাওয়া যাবে? কেন এত এত পাকনামি তো ভালো না আপু। আমি কি কইছি যে বেশি বেশি খাইলে বেশি বেশি ফর্সা হইবেন? একবার খাইবেন একবার। আপু ডিএলএক্স আর দিনটা কবে আসবে? আমি লাইভে আসবো না জান, আজকে আমার আগে আমি মনে করছি আজকে পোস্ট দিমু যে আমি আর লাইভে আসবো না, যেদিন আমার ক্রিম হাতে পাবো সেদিন লাইভে আসবো। আমি প্রতিদিন লাইভে কমেন্ট পড়তে পড়তে শেষ হয়ে যাচ্ছি। একটু প্রাউড ফিল হয় যে না এত আমার প্রোডাক্টের এত ডিমান্ড, যে মানুষ প্রতিদিন কমেন্ট করতেছে কবে আসবে কবে আসবে। আজকে এবারে ভালো যে বডি ক্রিমটা আমার স্টকে আছে, বডি ক্রিমও দেখবেন যে আজকে স্টক আউট হয়ে যাবে, এমন মার্ডালা প্রাইজে দিব। সো আজকের বডি কম্বো থাকবে 3 দিনের মধ্যে রেজাল্ট, কুচকুচে কালো বডি ফর্সা করার কম্বো, যেটার নাম থাকবে পুতুল বডি কম্বো। পুতুল বডি কম্বো এটা দেখবেন যে আজকে আমার লাইভে সব শেষ হয়ে যাবে, পরে কালকে থেকে আবার আমি হাই হাই করব, সবাই লাইভে বলবে বডি কম্বো কখন আসবে, বডি কম্বো কখন আসবে। জাস্ট কয়েক পিসেস আছে, আমি 200 জনকে আজকের কম্বোটা দিতে পারবো। আপনারা বেশি খুশি হয়েন না, কারণ 200 জনের বেশি কিন্তু দিতে পারবো না। আপু জেসাকু চলে আসবে, বই না আমার এগুলো সব মানে সিরিয়ালি অর্ডার করা, কারণ এগুলো আমার ভাইরাল আইটেম, এগুলোর জন্যই তো সাবু সবকে সবাই চিনে। সো আমার এই ভাইরাল আইটেম গুলো আপু এসে আটকায় আছে, আর আমার তো মানে রেগুলার মাশাআল্লাহ
এত সেল, আমার কাস্টমাররা এত প্রোডাক্ট কিনে, তো স্টকে এমনিই থাকে না, তার মধ্যে ভেজালের কারণে তো আরো হচ্ছে আটকে গেছে। আপু বম করিয়া ফেস ওয়াশের সাথে কোন ক্রিম ইউজ করব? যদি আপনি আমাকে ফলো করেন যে আমি আমার স্কিনটাকে কোরিয়ানদের মতো রেখেছি কিভাবে, কোরিয়ান টাইট স্কিন, ইয়াং স্কিন, ফর্সা স্কিন, গ্লাস স্কিন, সব থেকে মজার ব্যাপার যেটা বেবি ফেস, বাচ্চা স্কিন যেটা, সেটার জন্য আপনাকে অবশ্যই কোরিয়ান খাজানাটা ইউজ করতে হবে। কোরিয়ান খাজানা আমি নিজে রেগুলার ইউজ করি, রাতে একবার সকালে একবার। আমি আগে এটা দিনে 2 বার ব্যবহার করতাম, সকালে আর সন্ধ্যায়। সকালে সন্ধ্যার চেয়ে আমি ইদানিং একটা রেজাল্ট পাইছি, যে কারণে লাইভে দিনে দিনে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি এখন রাতে এটা ইউজ করি, রাতে নাইট ক্রিম হিসাবে রাতে ইউজ করে ঘুমাই যাই। আমি দেখতেছি যে রাতে ইউজ করলে একটু বেশি রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ আপু আমার দাঁতে মনে লিপস্টিক লেগে আছে, আজকে আমি হালকা একটু লিপি দিছি আপু। কারণ আমার লিপস্টিক গুলা এক্সপায়ার হয়ে যাচ্ছে, কারণ আমি তো আমার ঠোঁট এখন গোলাপি হয়ে গেছে অনেক কালো থেকে, সো আমার এখন লিপস্টিক ইউজ করতে হয় না তেমন একটা। আর আমাদের লিপ জেল তো এমনি ভাইরাল। এখন আমি এত টাকা দিয়ে ম্যাকের লিপস্টিক কত কিছু কিনছি, ওগুলো সব হচ্ছে এক্সপায়ার হয়ে যেতেছে, এগুলো একটু মাইখা মাইখা। আর আমি অপচয় খুব কম করি। আপু কি খেয়ে সুন্দর হবো? একটু ওয়েট করেন, চলে আসবে মাফি আপু। সো এইটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানাটা কারা নিবেন? আমার চুল এত ঘন হয়েছে জানেন, আমি একটা মজার ব্যাপার দেখাই। আজকে আমি যে প্রবলেমটা ফেস করছি, এই যে ক্লিপটা আছে না, এই ক্লিপটা আগে আমি যখন মানে আমার চুলে দিতাম, চুলে দিলেও আরো মানে মনে করেন যে ফাঁকা জায়গা থাকতো এটার মধ্যে, ঠিক আছে? মানে এভাবে করে যখন আমি চুল বাঁধতাম, এই ক্লিপটা দিয়ে আমি কিন্তু চুল বেঁধে বেঁধে আসতাম আগে লাইভে, হ্যাঁ। বাট এখন এটার হচ্ছে না আমার, এখন এটা আমার আর হচ্ছে না। দেখেন এই পাশে চুল, এই পাশে অনেক চুল বের হয়ে আছে, দেখানো যাবে না, পিছে গুলো দেখানো যেত, অনেক চুল বের হয়ে আছে। মানে আমার এই ক্লিপ দেওয়ার হচ্ছে না। আমার এত চুল ঘন হয়েছে, আমি অবাক। মাত্র 15 ডেজে আমার চুল ঘন হয়েছে, 15 ডেজে। আর এই হেয়ার স্টাইলটা আমি কিন্তু অনেক আগে থেকে লাইভে করি, মানে আমার এটা একটা ফেভারিট হেয়ার স্টাইল। আগে একটা ক্লিপ দিয়ে হয়ে যেত, মানে এই ক্লিপটা দিয়ে আগে হয়ে যেত, বাট এখন আর এই ক্লিপ দিয়ে হচ্ছে না। এখন আমার বড় ক্লিপ লাগবে, চুল অনেক ঘন হয়ে গেছে। আজকে ক্লিপ কিনতে যাব, আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি আবার চিকনও হয়েছি, চিকন হওয়ার কারণে আমার ড্রেসের সাইজ সব চেঞ্জ হয়ে গেছে, আমার আন্ডার গার্মেন্টসের সাইজ হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আজকে মার্কেটে যাব, মার্কেটে একটু শপিং করতে হবে, বিশেষ করে আমার ক্লিপ কিনতে হবে। ক্লিপ আর হচ্ছে না, এটা এই যে ক্লিপ আর হচ্ছে না, খুলে যায়। দেখছেন আমার হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে গেল, দূর। ওয়েট, আমার ফেভারিট হেয়ার স্টাইল হচ্ছে না, খুলে যাচ্ছে। টনো হেয়ার স্পার দিয়ে নতুন চুল গজাবে আপু। টনোর আব্বা হচ্ছে মিস জাসমিন। টনোর আব্বা হচ্ছে, ওরে আল্লাহ রে, টনো আবার কি মনে করবে? টনো হেয়ার সিরাম, এটা যে খুলে যাচ্ছে। টনো না, মানে টনো হেয়ার সিরাম, টনো হেয়ার সিরামের আব্বা হচ্ছে মিস জাসমিন। যেটা সত্যি আমি সেটাই বলি, কেউ মাইন্ড করলে আমার কিছু যায় আসে না। আপনি দেখবেন আমি এক ব্র্যান্ডের সব সেল করি না, আমি কিন্তু এক ব্র্যান্ডের সব সেল করি না। আমি বিভিন্ন ব্র্যান্ডের, নাইট ক্রিম একটা ব্র্যান্ড, ফেস ওয়াশ একটা ব্র্যান্ড, কারণ আমার আপুজনদের ভালোবাসার প্রতি আমার লোভ বেশি, আমার কোনো ব্র্যান্ডের প্রতি লোভ নাই, ঠিক আছে? আমার আপুজনরা কোন প্রোডাক্টের রেজাল্ট পাবে আমি সেটা এনে দিই। এখন সেটা বিভিন্ন ব্র্যান্ডের মিক্সড করে দেই, তো সেই জন্য আপনাদের কিন্তু অনেক ভালো কাজ করে। যেমন আজকে আমি আপনাদেরকে যে বডি কম্বোটা দিব, চল খুলেই গেল, দূর বড়ার ডিম, ক্লিপ কিনতে হবে। আজকে আমি আপনাদেরকে যে বডি কম্বোটা দিব সেটা কিন্তু আপনারা অনেক পছন্দ করবেন, যেটার নাম হচ্ছে পুতুল বডি কম্বো। আপু আমার বাবু হওয়ার পর থেকে অনেক কালো হয়ে গেছে। আজকে যদি আপনি বডি কম্বো মিস করেন তাহলে আর জীবনও আপনি আমার থেকে বেশি সাদা হইতে পারবেন না, কারণ আমি যেটা মেখে ফর্সা হয়েছি সেটাই আজকে আমি প্রোভাইড করবো আপনাদেরকে। সো বলে দিই, প্রথমতই হচ্ছে আজকের বডি কম্বোর নাম কেন হচ্ছে পুতুল বডি কম্বো। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে সে আমাদের তরফ থেকে পুতুল বডি কম্বের যে কোনো একটা প্রোডাক্ট গিফট পাবেন। পুতুল বডি কম্বো থেকে আপনি যেটা মন চাই সেটা যে কোনো একটা আপনি গিফট নিতে পারবেন, যত দামি হোক না কেন। আপনারা লাকি একজন আজকে হচ্ছে গিফট পাবেন যে কোনো একটা পুতুল বডি কম্বো থেকে। লাইভ শেয়ার করবেন, বেশি বেশি লাইভ শেয়ার করবেন। আপু বডিতে 100 টাকার ক্লপসি ইউজ করেছি। ক্লপসি, হোয়াট ইজ দ্যাট? ক্লপসি কি বুঝি না আপু। আমি তো 100 টাকার ক্লপসি ইউজ করছি, এখন তোমার বডি ক্রিম ইউজ করলে হতে হবে 100 টাকার ক্লপসি কি আপু? ক্লপসি কি বুঝতেছি না।
ব্লিচ করছেন এমন কিছু? আপু আমার ফেস কোনো পিম্পল নাই বাট স্পট আছে, এর জন্য কি করব? পিম্পল নাই, শুধু পিম্পলের স্পট যদি রিমুভ করতে চান তাহলে লালপুরি ক্রিম স্পটের উপরে দিয়ে রাখবেন। অনলি লালপুরি ক্রিমটা স্পটের উপরে দিয়ে রাখবেন, লালপুরি ক্রিম স্পটের উপরে দিয়ে রাখবেন। ওকে রেডি 1 2 3। আপু টনও কাজ করবে, কিন্তু টনর যদি বাপ বলেন, মানুষ বেস্টের উপরে বেস্ট চায়, কারণ আমি কিন্তু 15 দিনে আমার চুল গজাইছি। আমি টনও দিয়ে 1 মাসে চুল গজাইছি, আর হচ্ছে মিস জাসমিন দিয়ে 15 দিনে আমি চুল গজাইছি। সো ফার্স্ট রেজাল্ট যদি বলেন তাহলে অবশ্যই আপনাকে মিস জাসমিনই নিতে হবে, কারণ আইফোন যেমন প্রতি বছর বছর আপডেট হয়, তেমন আমাদের প্রোডাক্টও প্রতি বছর বছর আমরা আরো ভালো আরো ফাস্ট কাজ করবে এমন ইনোভেশন নিয়ে আসি। ঠিক আছে, ওকে এখন বলে দিচ্ছি আজকের কম্বোটার নাম হচ্ছে পুতুল বডি কম্বো। পুতুল বডি কম্বোতে আপনি প্রথমতই আমি যে বডি ক্রিম মেখে কুচকুচে কালো থেকে আমার বডি, কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগবেন না। আমার বিয়ের ছবি দেখে কয়েকজন আমাকে বলতেছে আমার বিয়ের ছবি কিন্তু একদম আমার হাত নিগ্রো। হ্যাঁ, আপনাকে আমি বলছি যে আমার অ্যালবাম দেখবেন, আমার হচ্ছে অ্যালবাম দেখবেন, মানে সাবু শপে ফটোস অ্যালবামে যে দেখবেন আমার বিয়ের ছবি আছে যেখানে আমার হাত নিগ্রোর মতো কালো ছিল। তারপরও কিছু পাবলিক এসে বলবে যে আপনি তো কালো ছিলেন না, আপনি তো কালো ছিলেন না। আমার কথা আগে শুনবেন, আমি জন্মগত শ্যামলা একটা মেয়ে। আপনি যদি সামান্য শ্যামলা থেকে আমাকে এই টোনটা দেখেন তাই আপনি ক্রাশ খাবেন, সেটা তো বাদ দিলাম। এবার আসেন আমি নিগ্রো কেন বলি, যে আমি নিগ্রো হয়ে গেছিলাম সেটা বলি। যখন আমার প্রথম বাচ্চা হয়, আমার প্রথম বাচ্চা হওয়ার ছবি আমার পেজে দেওয়া আছে। সো প্রথম বাচ্চা হওয়ার পরে আমি একদম আফ্রিকান মানুষের মতো কালো হয়ে গেছিলাম। আফ্রিকান মানুষের সাথে আমাকে মিলাতে পারবেন, হুবাহু আমাকে মিলাতে পারবেন। সো আমি কিন্তু জন্মগত শ্যামলা থেকে ফর্সা হয়েছি, সেটা দেখে আপনারা ক্রাশ খান। এখন নিগ্রো থেকে ফর্সা যদি বলেন, নিগ্রোর মতো আমি ছিলাম, আমি নিগ্রোর মতো ছিলাম, সেটা আমি বাচ্চা হওয়ার পরে হয়ে গিয়েছিলাম। প্রথম বাচ্চা হওয়ার পরে আমি অনেক কালো হয়ে গিয়েছিলাম। এটা নিয়ে আমার সাথে কেউ কোনো চ্যালেঞ্জ লাগবেন না, কারণ একদম ডেট সহ ছবি তোলা আছে আমার ক্যামেরাতে, পেন ড্রাইভে বলেন, যে কোনো গুগল ড্রাইভ, আমি আপনাকে যে কোনো, মানে আমার সাথে যদি কখনো কেউ বাজি লাগে 1 লক্ষ টাকার, মানে সে ফেল করবে, আমাকে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা যদি কেউ বাজি লাগে আমার সাথে, কারণ আমার ছবি কোনোটা এডিট করার না। আমি এডিট করা ছবি দিতে পছন্দ করি না। কেন আমি বলি, কারণ এগুলো আমার বিজনেসের অ্যাসেট। আমাকে মানুষ চিনছে এই কারণে যে আমি কালো থেকে ফর্সা হয়েছি কিভাবে, আমি এত সুন্দর হয়েছি কিভাবে। সো এগুলো এডিট করে আমি কেন আমার নিজের হচ্ছে মানিজ্য ইয়া করবো। আর সব থেকে বড় কথা, আমি আমার কাস্টমার রিভিউ কিন্তু কখনো নকল দেই না। আপনি আমার যত কাস্টমার রিভিউ দেখবেন, প্রত্যেকটা কাস্টমার রিভিউতে মেমো সহ থাকে, কাস্টমার কবে কিনছে প্রোডাক্ট, কাস্টমারের অর্ডারের লিস্ট একদম। আমাদের তো সফটওয়্যার ওয়েজ, এটা অনেক বড় কোম্পানি, আমি এত অহংকার করতেছি না, তারপরেও বলি আমাদের কিন্তু হাতে লেখা কোনো মেমো থাকে না, বেশিরভাগই থাকে সফটওয়্যারে। সো সফটওয়্যার মানে সবই সফটওয়্যারে থাকে। সো সফটওয়্যারের ডিটেলস কিন্তু থাকে যে কোন কাস্টমার কবে প্রোডাক্ট কিনছে, নাম, অ্যাড্রেস সবকিছু। আপু গেম, হ্যাঁ আমি বলে দিলাম। সো এটা হচ্ছে আমি কুচকুচে কালো থেকে আমার বডিটাকে ফর্সা করছিলাম হচ্ছে এই বডি কম্বো দিয়ে। এটার কিন্তু অনেক নকল ভার্সন। আপু ক্লপজি রং ফর্সাকারী ক্রিম, আমি চিনি না এই ধরনের কোনো আপু আজে বাজে প্রোডাক্ট, আমি জীবনে প্রথম নাম শুনছি। সো আমি জানি না আপনারা ওই প্রোডাক্ট মাখার পরে আমার এই প্রোডাক্ট মাখলে কোনো সাইড এফেক্ট করবে কিনা। তবে আমি আপনাকে এটা বলবো যে আমার প্রোডাক্ট মাখাকালীন অন্য কারো পেজের প্রোডাক্ট মাখতে পারবেন না। যদি হয় তো কিনবেন, না হলে কিনবেন না, নো প্রবলেম। না কিনলে আমার কোনো সমস্যা নাই। আপু জি আপু জুস আসবে, জুস চলে আসবে। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাবু বডি কম্বোর প্রোডাক্ট, যেটা মেখে আমি আমার বডিটাকে ফর্সা করছি। এটার কিন্তু 3টা ভার্সন আছে, চায়না ভার্সন, থাইল্যান্ডের হচ্ছে 2টা ভার্সন, একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে নকল। যেটা অরিজিনাল সেটা আপনি বুঝবেন কিভাবে, প্রথমতই হচ্ছে এই প্রোডাক্টে আমি ডিরেক্ট কোম্পানির মালিক থেকে আনি, মালিকের নাম আমি বলি নাই, আমার ওর সাথে অ্যাড আছে। সেকেন্ড হচ্ছে মালিক থেকে তো আমি কিনি, তারপরও আরো বড় প্রমাণ যেটা ইম্পোর্ট হয়েছে কিনা, এখানে আপনি একটা স্টিকার পাবেন, এই স্টিকারটা দেখে কিনবেন, যেটা আপনি কারো কাছে পাবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই স্টিকারটা এই বডি ক্রিমে কোথাও পাবেন না। এটা হচ্ছে বাংলাদেশের টেস্ট একটা হচ্ছে রিপোর্ট যে এটা বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে, ঠিক আছে, এবং এটার মধ্যে কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা সেটার একটা হচ্ছে প্রমাণ। এখন আমি বলে দিই, নকলটা ইউজ করলে আপনি কখনোই আমার মতো কালো থেকে সাদা টোন স্কিন করতে পারবেন না, ঠিক আছে। কষ্ট করে যারা নকল করছে, যারা কষ্ট করে এটাকে নকল করছে, হয়তো বা আপনার স্কিন একটু চকচক করবে বা ক্ষতি হবে বা আপনার লোম বেড়ে যাবে, এগুলা কিছু একটা সাইড এফেক্ট তো মাস্ট হবে, ঠিক আছে। বাট আমার এই প্রোডাক্টে আপনার কোনো টাইপের লোম গজাবে না, আপনার বডিতে লোম ঘন হবে না, ঠিক আছে। আপনি নকল প্রোডাক্ট লাগালে দেখবেন আপনার লোম বেড়ে যাচ্ছে, আপনার শরীরের লোম বেড়ে যাচ্ছে, মুখের লোম বেড়ে যাচ্ছে, এবং আপনার হচ্ছে শরীরের চামড়া লাল হয়ে আসতেছে, অ্যালার্জি হচ্ছে, পাতলা হয়ে আসতেছে, রগ বের হয়ে যাচ্ছে।
বডির চামড়াও কিন্তু পাতলা করে ফেলে হাবিজাবি প্রোডাক্ট। সো হাবিজাবি প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন দেখবেন রগ বের হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনার অনেক ক্ষতি হচ্ছে, লোম গজাচ্ছে। হ্যাঁ, সো আমার এই প্রোডাক্টে কোনো টাইপের লোম বাড়বে না, প্লাস স্কিন পাতলা হবে না, কারণ আমি নিজে আমার বডিকে কিন্তু এটা দিয়ে ফর্সা করছি। আজকে একটা ধামাকা অফার দিব যেটার নাম হচ্ছে পুতুল বডি কম্বো। পুতুল বডি কম্বোতে আপনি এখানে আমি যা যা মাখছি তাই পাবেন। আমি বারবার বলতেছি এখানে আমার যে আসল খাজানা, যেটা যে আমি কালো থেকে সাদা হয়েছি কিভাবে, আমার বডি সাদা করছি কিভাবে, সেটা আপনি হচ্ছে এটাতে পেয়ে যাবেন। এখানে আপনি কি কি পাবেন, এতগুলো আইটেম কেন বলেন তো? যে কাজ হয় নাই এটা আপনি বলতেই পারবেন না, কাজ হয় নাই আপনি এটা বলতেই পারবেন না, এবং 3 ডেজের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। 3 ডেজের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন, কারণ অনেকগুলো আইটেম এখানে কাজ হয় নাই আপনি বলতেই পারবেন না। আমার আপু ভাইয়াকে বলতেছি আমার মতো ফর্সা হতে চাই, বুঝি নাই আপু। ইওর প্রোডাক্ট ইজ ভেরি, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি কি আমার স্কিন দেখে প্রোডাক্ট দিতে পারবা? স্কিন দেখে প্রোডাক্ট আপনি নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে ওই যে আমি স্টুডেন্টদেরকে চাকরি দিচ্ছি, অলরেডি আমি 5 জনকে সিলেক্ট করছি। সো এটা এখন না, কিছুদিন যাক, কারণ আমার প্রোডাক্টই নাই সোনামণি, আমার প্রোডাক্ট স্টকে নাই। সো আমি অর্ডার বাড়াই কি করবো বলেন, আমার কানতে হচ্ছে, আমার প্রোডাক্ট নাই। এই যে বডি কম্বো আজকে শেষ হয়ে যাবে, কালকে থেকে আর বডি কম্বো কিন্তু আমি দেখাইতে পারবো না। দেখেন আমার কথা মিলাই দেখেন, কালকে থেকে আর বডি কম্বো দেখাইতে পারবো না। আমার চোখে পানি চলে আসতেছে, আমার প্রোডাক্ট সব শেষ। অরিজিনাল প্রোডাক্ট সেল করি তো, থাক একটু ধৈর্য রাখি, তাই না? কি করবো আর। আপু তুমি আমাকে ভুলে গেছো তাই রিপ্লাই দাও না। আপু রিপ্লাই দিচ্ছি, আফসানা আপু। সো এটা হচ্ছে আমার বডি ক্রিম, যেটা মেখে আমি আমার বডিটাকে সাদা করছি। তাও আমি 200 মানুষকে দিতে পারবো। দেখবেন কালকে থেকে এটা স্টক আউট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখানে আপনি একটা সাবান পাবেন, যে সাবানটা আমার অনেক ফেভারিট। আমি এটাতে গোসল করি, একটু আগেও আমি এটাতে গোসল করে আসছি। আজকে আমি আমার হাত ধুয়ে দেখাবো। যারা বলেন আমার হাতে আমি মেকআপ মেরে আসি, আজকে আমার হাত ধুয়ে দেখাবো, ঠিক আছে? আজকে হচ্ছে আমি আমার হাত ধুয়ে দেখাবো। যারা বলে যে আমি আমার বডিতে মেকআপ মেরে আসি, আজকে দেখতে পারবে। হ্যাঁ, আচ্ছা। সো আপনি প্রথমতই এখানে পাবেন একটা সাবান, যেটার নাম হচ্ছে কমলা লেবু সাবান। এই কমলা লেবু সাবানটাও আমাদের টেস্ট করা বাংলাদেশে, এই দেখেন, ঠিক আছে? এখন আমি বলে দিই, আপনার এই সাবানটা মুখে লাগাতে পারবেন। আমি কিন্তু সাবানটা মুখে ইউজ করি, কিন্তু সবাই মুখে লাগাতে পারে না। যাদের স্কিনটা হচ্ছে আপনার সেন্সিটিভ, মানে হচ্ছে সাবান মাখতে পারে না, তারা মাখতে পারবেন না। আমার এটা মুখে মাখতে অনেক ভালো লাগে, কারণ এটাতে অ্যালার্জি যায়। আমার মুখে অনেক অ্যালার্জি হয়, আমি চিংড়ি মাছ খাইলে আমার মুখে অনেক অ্যালার্জি হয়। সো হচ্ছে আমি এটা মুখে ইউজ করি, আমার মজা লাগে এটা মুখে ইউজ করতে, এবং আমি এটাতে গোসল করি। এটা একদম কমলা লেবু দিয়ে তৈরি, কমলা লেবু। আর এটা অনেক ফর্সাকারী একটা সাবান, অনেক ফর্সাকারী একটা সাবান। দেখেন আপনি এটা মুখেও লাগাতে পারতেছেন। আজকের বডি কম্বোতে কিছু প্রোডাক্ট পাবেন যেটা আপনি মুখে লাগাতে পারবেন। আপনার পুরো পয়সা উসুল আপু যান। আজকে আপনাদের পুরো টাকা উসুল একটা কম্বো দিতেছি আমি, যেটার নাম হচ্ছে পুতুল বডি কম্বো, কিন্তু আপনি মুখেও লাগাতে পারবেন। যেমন সাবানটা আপনি টাকা উসুল করবেন, সাবানটা আপনি মুখে লাগাতে পারবেন, সাবানটা আপনি মুখে লাগাতে পারবেন, সাবানটা আপনি বডিতে লাগাতে পারবেন। এটাতে আপনি রেগুলার গোসল করবেন। গোসল কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি, আমার ভলি ভালি আপুরা তো বুঝে না। সেটা হচ্ছে ফর্সার জন্য যদি আপনি সাবান ইউজ করেন, 2 মিনিট আপনাকে ফেনাটা রাখতে হবে, আপনার স্কিনকে খেতে দিতে হবে, আপনার স্কিন ফেনাটা খাবে, তারপরে ফর্সা হইতে পারবেন, ঠিক আছে? আর যদি খালি দিলাম, যেমন আমি আমার জামাইকে আগে দেখার জন্য বারান্দায়, ওর বাসা আমার সামনে ছিল, আমি বলছি যে আমার হাজবেন্ডের সাথে প্রেম হয়েছে এইভাবে, যে ও আমার সামনের বাসায় থাকতো। তো ওকে দেখার জন্য আমি কি করতাম, বাথরুমে যাইতাম আর আসতাম, 5 মিনিটও মানে কি করতাম, গোসল নিজেও জানি না। হ্যাঁ, মানে যাইতাম আর আসতাম, আর আমার জামাই অবাক হয়ে যেত যে ও গোসল করলো, মানে এত তাড়াতাড়ি গোসল করলো কিভাবে, ঠিক আছে? এমন একটা কথা। এখন বলবেন গোসল করতে দেখছে নাকি, না মানে চুল ভেজা দেখতো না, তাই দেখবে কিভাবে, বাথরুম তো ভিতরে। যাই হোক, মানে হচ্ছে যে চুল ভেজা থাকতো, চুল ভেজা নিয়ে আমি বাথরুমে বারান্দায় আসছি, মনে করেন চুল শুকাচ্ছি, তো অবাক হয়ে যেত যে আমি স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসে বাসায় উঠতাম, উঠেই 5 মিনিটের মধ্যে গোসল করে চলে আসতাম। তো আমরা অবাক হয়ে যেত যে ভূত নাকি 5 মিনিটের মধ্যে কেমনে গোসল করে, ঠিক আছে? এরকম করলে কিন্তু হবে না, এরকম করলে হবে না, আপনাকে 2 মিনিট কিন্তু রাখতে হবে। দিলাম আর হচ্ছে পানিতে ধুয়ে ফেললাম, তাহলে কিন্তু হবে না। ফর্সার জন্য যদি আপনি ইউজ করেন, সাবানের ফেনাটাকে 2 মিনিট 5 মিনিট রাখবেন, আপনার বডিতে 5 মিনিট রাখবেন, রেখে দেন হচ্ছে ধুয়ে ফেলবেন। হ্যাঁ আপু, আমি লালপুরের সাথে বোম ফেস ওয়াশ ব্যবহার করি, এতে মেজটা যাবে? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নাই আপু। ডেলাস কবে আসবে? এই উইকের মধ্যে চলে আসবে, নজর দিয়ে রাখবেন সাবু শপে। চোখ কিন্তু এক ফোটাও অন্য পেজে দিবেন না, একদম আমার পেজে ভাবে চোখ দিয়ে রাখবেন, কারণ আমি কিন্তু আগে পোস্ট করব যে ডিএলএক্স আসছে, লাইভের আগে আমি পোস্ট করব, পোস্ট দেখে মানুষ ঝাঁপায় পড়বে, পাবেন কিনা আমি জানি না। আপু এই কম্বোটার দাম কত? বলতেছি অনেক কম টাকায় দিব। এই যে কমলা লেবু সাবান, এই কমলা লেবু সাবান দিয়ে আপনি গোসল করবেন। হ্যাঁ, কমলা লেবু সাবান দিয়ে আপনি গোসল করবেন, গোসল করে দেন আপনি হচ্ছে গোসল করে তারপরে রাতের বেলা আপনি কি করবেন প্রতিদিন, দাঁড়ান বলে দিই, এটার নাম হচ্ছে পুতুল বডি কম্বো। পুতুল বডি কম্বোর আসল
জিনিসই তো দেখাচ্ছি না। সেটা হচ্ছে এই বডি কম্বোটা যাতে 3 দিনের মধ্যে কাজ করে, এই বডি কম্বোটা যাতে 3 দিনের মধ্যে কাজ করে। যাদের শরীরে লোম আছে, সবার শরীরেই কিন্তু লোম আছে, ঠিক আছে, যাদের শরীরে লোম আছে তাদেরও যেন এই বডি কম্বোটা কাজ করে। যাদের কোনো বডি ক্রিম কাজ করে না তাদেরও যেন এই বডি কম্বোটা কাজ করে। এক কথায় কমেন্টে আপনারা যাতে লিখতে না পারেন আপু আমার কাজ হয় নাই, এই কথাটা যাতে আপনি লিখতেও না পারেন, বলতেও না পারেন। দ্যাটস ওয়াই এটার সাথে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দিচ্ছি যেটা আমি এখন রেগুলার মুখে আর বডিতে মাখি। এটা একদম সত্যি কথা। সেটা হচ্ছে আমাদের পুতুল থানাকা, সেটা হচ্ছে আমাদের পুতুল থানাকা। পুতুল থানাকাটা কিন্তু আমি রেগুলার মুখে আর বডিতে ইউজ করি, ঠিক আছে। কেন আমি বলে দিই, পুতুল থানাকা গরমে ইউজ করলে আপনার মুখে আর বডিতে খুব তাড়াতাড়ি ফর্সাকারী প্রোডাক্ট কাজ করবে, কারণ গরমে কিন্তু ফর্সাকারী প্রোডাক্টগুলো একটু লেটে কাজ করে। এটা হচ্ছে আমি টেকনিক শিখাই দিচ্ছি 3 দিনের মধ্যে কিভাবে রেজাল্ট হবে এবং খুব তাড়াতাড়ি আপনি বডিটা কিভাবে ফর্সা করবেন। খুব তাড়াতাড়ি আপনি যদি পুতুল থানাকা ছাড়া শুধু সেটটা ইউজ করেন তাহলে কারো 1 মাসে কাজ করতে পারে, কারো 1.5 মাসে কাজ করতে পারে, প্রোডাক্ট শেষ হয়ে যেতে পারে, আবার আরেকটা কিনতে হতে পারে। বাট আপনি কাজ বুঝতেছেন না, কারণ ওই যে লোমের কারণে গরমে আপনার শরীর অনেক ঘামে। আর এই যে এখন যে ওয়েদার বাংলাদেশের, এই ওয়েদারের কারণে প্রোডাক্ট ভালো কিন্তু আপনার কাজ করতেছে না, ঠিক আছে। সো সবাই তো আর এসির মধ্যে বসে থাকে না, বাসায় এসি থাকলেও কি মানুষ সারাদিন এসির মধ্যে বসে থাকে? আমি তো এসি ছাড়িই না, জাস্ট লাইভ করার সময় একটু ছাড়ি মোটামুটি। মানে এসি থাকলেও যে মানে খালি বড় লোকরা যে সারাদিন এসির মধ্যে থাকে এরকম কিছু না, যে এসি আছে দেখে সারাদিন আমরা এসির মধ্যে থাকবো। সবাই কিন্তু টুকটাক কাজকর্ম করে বা বাইরে যায়, ঠিক আছে। সো যেটাই হোক হোয়াট এভার, আপনি যদি এই বাংলাদেশের আর এসির মধ্যে থাকলেই কি আপনি তো বাংলাদেশের ওয়েদার আর চেঞ্জ করতে পারবেন না। সো এই বাংলাদেশের ওয়েদারে যাতে আপনার খুব তাড়াতাড়ি কাজ করে, দ্যাটস ওয়াই এমনি তো আমার এই প্রোডাক্টটা ভাইরাল। আপনারা সবাই জানেন যে আমার পুতুল থানাকা কিন্তু এমনি ভাইরাল। আজকের কম্বোটা আপনি মুখেও লাগাতে পারবেন, কেন জানেন? কারণ আপনি পুতুল থানাকা পাচ্ছেন। পুতুল থানাকা আপনি মুখে লাগাতে পারবেন, পুতুল থানাকা আপনি কিন্তু মুখে লাগাতে পারবেন। আপু আমি তো 4 দিনে অনেক ফর্সা হয়ে গেছি। এটা তো আপু আমি তো বলছি যে আমার এই বডি কম্বো 3 থেকে 7 দিনের মধ্যে মাথা নষ্ট করে ফেলে। তার মধ্যে আমি আজকে আবার পুতুল থানাকা দিচ্ছি। পুতুল থানাকাটা কিন্তু আপনার খুব ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট, কারণ মুখেও লাগানো যায়, আবার কম টাকার মধ্যে আপনার মুখেও কাজ হয়ে যাচ্ছে, বডিতেও কাজ হয়ে যাচ্ছে। সাবানটা মুখে লাগাতে পারবেন আর থানাকাটা আপনি মুখে লাগাতে পারবেন। সো দেখেন আপনার কিন্তু মানে 2টা কাজ হয়ে যাচ্ছে। আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। আপনি যখন এটা বডিতে লাগাবেন তখন এটার সাথে সাথে আপনি মুখে লাগাই ফেলবেন সাবানটা আর মুখে লাগাই ফেলবেন থানাকাটা। দেখবেন যে মুখ বডি একসাথে সাদা হয়ে যাচ্ছে, একসাথে ফর্সা হয়ে যাচ্ছে। এটা একটা টেকনিক শিখাই দিলাম, মানে কম টাকার মধ্যে কিন্তু আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এখন আমি পুতুল থানাকাটা দেখাচ্ছি। আপনি যখন সাবান দিয়ে গোসল করবেন, সাবান দিয়ে যখন আপনি গোসল করবেন, সাবান দিয়ে শরীরটা ধোয়ার পর, সাবানটা দিয়ে শরীরটা ধোয়ার পর আপনি জাস্ট পুতুল থানাকাটা রেগুলার কিন্তু গোসলের সময়, রেগুলার গোসলের সময় পুতুল থানাকাটা 5 মিনিট মাসাজ করে গোসল করবেন। 5 মিনিট বা 2 মিনিট, 5 মিনিট বা 2 মিনিট। আমি সাবান ইউজ করে দেখাচ্ছি না, কারণ সাবান দিয়ে আমি এইমাত্র গোসল করে আসছি। এই সাবানটা আমি খুলবো না, এই সাবানটা আমার সামনে লাগবে, কারণ আমি সাবানটা ইউজ করি। এই সাবানটা আমি আমার জন্য এনেছি, আমার ওয়াশরুমে এখনো আছে। আমি এইমাত্র এই সাবানটা দিয়ে গোসল করে আসছি। আপনি যখন সাবানটা দিয়ে শরীরটা ধুবেন, শরীরটা ধোয়ার পর আপনি এই পুতুল থানাকাটা মুখে আর বডিতে লাগাই ফেলবেন। মুখে আর বডিতে লাগিয়ে জাস্ট মাসাজ করবেন 2 মিনিট, 2 মিনিট মাসাজ করবেন অথবা 5 মিনিট মাসাজ করবেন। অতিরিক্ত কালো হলে, অতিরিক্ত কুচকুচে কালো হলে 5 মিনিট মাসাজ করবেন। অতিরিক্ত কুচকুচে কালো হলে 5 মিনিট হচ্ছে মাসাজ করবেন, ঠিক আছে। আঙ্গুলের কালো দাগ কিন্তু উঠে যাবে, আঙ্গুলের কালো দাগ উঠে যাবে যারা আমাদের হচ্ছে পুতুল থানাকাটা ইউজ করবেন। পুতুল থানাকা এইভাবে করে আপনি জাস্ট 2 মিনিট 5 মিনিট মাসাজ করবেন, সাথে সাথে আপনি মুখেও লাগাই ফেলবেন। দেখবেন আপনার মুখটাও সুন্দর হয়ে যাচ্ছে। থানাকাটা আমি ইউজ করি, অনেক ভালো। আমি জানি না আমার এই থানাকা মানুষ এত পছন্দ করে কিভাবে। আমি ভাবছিলাম কি জানেন, বাজারে এত থানাকা, এত পেজে এত থানাকা, মনে হয় আমার কম্পিটিশন লাগবে। আমি মনে হয় সবার থানাকার সাথে আমার থানাকাটা হিট করতে পারবো না। মাশাআল্লাহ, সাবু সবচেয়ে সবার থেকে ডিফারেন্ট। আমার এই থানাকা ইউজ না করলে আপনি বুঝবেন না। এটার নাম পুতুল থানাকা, এটার নাম পুতুল থানাকা। পুতুল থানাকাতে কিন্তু ব্রণ যায়, মুখের ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, ছোপ ছোপ দাগ যাবে, বডির ছোপ ছোপ দাগ যাবে এবং বডি অনেক বেশি ফর্সা হবে, ঠিক আছে। সো আপনি এইভাবে করে পুতুল থানাকাটা মাসাজ করবেন, এইভাবে করে পুতুল থানাকাটা মাসাজ করবেন। হ্যাঁ, মাসাজ করে দেন হচ্ছে আপনি ধুয়ে ফেলবেন। আমি ধুয়ে দেখাচ্ছি, একটু ওয়েট, আমি কিছুক্ষণ রাখি, 2 মিনিট রাখি, তারপর ধুয়ে ফেলবো। সো পুতুল থানাকাটা দিয়ে আপনি রেগুলার গোসল করবেন। গোসল করে সারাদিন আপনার শরীরে আর কিছু মাখতে হবে না, সারাদিন আপনার শরীরে আর কিছু মাখতে হবে না। একেবারে রাতের বেলা ঘুমানোর সময়, ঘুমানোর 2 ঘন্টা আগে আমি যেটা করি, আমি তো কোনো রান্নাবান্না করি না বা আমি চুলার কাছে যাই না, সো আমি সন্ধ্যার পরে ইউজ করে ফেলি। কেন আমি বলি, আপনি যদি বডি ক্রিমটা
আপনি যদি বডি ক্রিমটা একদম ঘুমানোর সময় লাগান তাহলে কিন্তু বালিশে বা বিছানায় সব লেগে যাবে, তখন কিন্তু আপনি ফর্সা হতে পারবেন না, বা এক এক জায়গায় এক এক রকম ফর্সা হয়ে যাবে। সো আমি কি করি, আমি ঘুমানোর আগে 2 ঘন্টা আগে অথবা সন্ধ্যায় ইউজ করে ফেলি, কারণ এটা দিয়ে আপনি চুলার কাছে যেতে পারবেন না। যদি চুলার কাছে যেতে হয় আপনার, তাহলে আপনি একবারে রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে ইউজ করবেন, ঘুমানোর 2 ঘন্টা আগে ইউজ করবেন, বা আপনার রান্না বান্না সব কাজ সেরে তারপরে ইউজ করবেন। এটা মেখে আপনি কিন্তু, এটা নাইট ক্রিম, এটা বডির নাইট ক্রিম। মুখের যেমন নাইট ক্রিম দেখছেন ধবধবে সাদা হওয়ার, এটা বডির নাইট ক্রিম। সো বডির নাইট ক্রিম এটা রাতে ইউজ করতে হবে। আর নাইট ক্রিম মেখে কখনোই চুলার কাছে, আপু গাউসিয়া মার্কেটে তোমাদের শপিং মল আছে না আপু? আপু আমি বলে দিই, এটা মেখে কিন্তু আপনি একদম চুলার কাছে রোদে যেতে পারবেন না, রোদেও যেতে পারবেন না, কারণ এটা নাইট ক্রিম। আর নাইট ক্রিম মেখে কখনোই চুলার কাছে রোদে যাওয়া যায় না। নাইট ক্রিম মানেই রাতের রানী, ঠিক আছে, রাতে মাখতে হবে। সো ঘুমানোর 2 ঘন্টা আগে ইউজ করতে পারেন অথবা সন্ধ্যায় ইউজ করতে পারেন। সো আপনি 2টা বডি ক্রিম মিক্সড করে, আমি ইউজ করে দেখাবো লাইভের শেষে, 2টা বডি ক্রিম মিক্সড করে সমান সমান মিক্সড করে আপনার হাতে বা গলায়, যেখানে আপনার ফর্সা করার ইচ্ছা, একটা বডি ক্রিম গলায় আর হাতে ইউজ করতে পারবেন। যদি ফুল বডিতে লাগান তাহলে মিনিমাম কিন্তু 3টা থেকে 5টা সেট লাগবে, কারণ এটা পরিমাণে ছোট। ফুল বডি যদি আপনি এটা ইউজ করতে পারেন, বিশ্বাস করেন আমি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ দিতে পারি, মানুষ আপনাকে দেখে বলবে যে আপনি ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছেন। আপনি ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছেন কেন জানেন? কারণ আপনার কোনো জায়গা তো কালোই থাকবে না, আপনার কোনো জায়গা তো কালোই থাকবে না। আমরা ইনজেকশন দিয়ে ফর্সা কাদেরকে বলি? যেমন আমাকে প্রায় শুনতে হয় যে আমি ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছি। কেন জানেন? কারণ আমার কানটাও সাদা, আমি এত ফর্সা হয়ে গেছি, আমার কান সাদা, আমার পা সাদা, আমার হচ্ছে পুরো ফুল বডি সাদা, আমার পেট সাদা, পিঠ সাদা, মানে কোনো জায়গা তো প্রমাণই নাই যে আমি কালা ছিলাম। মানুষ তো বলবেই যে এই মেয়েটা হচ্ছে ইনজেকশন দিয়ে বা ক্যাপসুল খেয়ে বা জুস খেয়ে, মানে কোনো কারণে বড় সড়ো কিছু করে ফর্সা হয়েছে, নাহলে এত সবকিছু সাদা কেমনে ভিতর থেকে। আমি আপনাকে টেকনিক শিখাই দিচ্ছি। এটার রিভিউ যদি আপনি গুগলে দেখেন, গুগলে আপনি এটা দেখবেন যারা মাখছে, ছেলেরা মেয়েরা যারা এটা মাখছে, ছেলেদেরও কাজ করে, অনেক ছেলে মডেল আপনি দেখবেন, অনেক ছেলে কাস্টমার দেখবেন এই প্রোডাক্টটার, ওরা তো একটু নাঙ্গু ফুঙ্গু ড্রেস পরে, মানে ওরা বিকিনি পরে পরে ছবি তুলছে, কোনো জায়গা কালো না, দেখে মনে হবে যে ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছে, এই জাস্ট এই বডি ক্রিমটা ধৈর্য রেখে ফুল বডিতে যদি আপনি মাখতে পারেন, ফুল বডিতে, না আমার কোনো কিছু কালো থাকবে না, আমার খালি হাত সাদা হবে কেন, আর এমনিও আপনার লোভ বেড়ে যাবে। যখন আপনি এটা দেখবেন আপনার হাত সাদা করে ফেলছে, তখন আপনি আমার কাছে খুঁজবেন, আপু আমি এটা দিয়ে আমার পিঠ সাদা করতে চাই, পা সাদা করতে চাই, পেট সাদা করতে চাই, ফুল বডি সাদা করতে চাই, আমি কেন শুধু হাত সাদা করব? যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু ফুল বডি সাদা করে ফেলে, ঠিক আছে? সো আপনি যদি এটা ফুল বডিতে লাগাতে পারেন, কোনো জায়গায় আপনার প্রমাণ থাকবে না যে আপনি শ্যামলা ছিলেন বা আপনি কালো ছিলেন। আবার অনেকে আছেন যে ফর্সা ছিলেন, কালো হয়ে গেছেন বাচ্চা হওয়ার পরে, বিয়ের পরে, বা হোয়াট এভার যে কোনো কারণে আপনি কালো হয়ে গেছেন, তারাও এটা শুধু কালো জায়গায় লাগাবেন। হাত কালো হয়ে গেছে, মনে করেন ঘুরতে গেছেন, হাত কালো হয়ে গেছে, গলা কালো হয়ে গেছে, বাচ্চা হওয়ার পরে অনেকে কালো হয়ে গেছেন, গলা কালো হয়ে গেছে, সেখানে লাগাবেন, মানে আপনার টার্গেটেড এরিয়াতে আপনি লাগাতে পারেন। আরেকটা কথা, যারা আরো ফর্সা হতে চান তারাও আপনি এটা মাখতে পারেন। যেমন আমি যদি এটা এখন মাখি, তুমি ছাড়া তো আমার স্কিন কোনো পুরুষকে দেখাতে পারবো না, পুরুষকে দেখাতে হবে না। আমি যাদেরকে চাকরি দিচ্ছি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার জন্য, সবই মেয়েদেরকেই দিচ্ছি, একটু ধৈর্য রাখেন, হোয়াটসঅ্যাপে আপনি রিপ্লাই পাবেন, আমি নাম্বার দিব 2 দিন পর। আপু কালো ছোপ ছোপ দাগ মুখে গলায় আছে, এটা লাগাই ফেলবেন, ঠিক আছে? আমাদের হচ্ছে পুতুল বডি কম্বোটা ইউজ করে ফেলবেন। সো এটা এক কথায় আপনার এই কম্বোটা আপনার বডিটাকে পুতুলের মতো করবে, একদম পুতুলের মতো। কিছু পুতুলের মানে স্কিন, কিছু মেয়ের পা হাত এত সুন্দর থাকে, আমরা দেখে বলি যে পুতুলের মতো লাগে, ঠিক ওরকম হবে, ঠিক আছে? যেমন আমার মনে আছে আমি যখন জাপানে গেছিলাম, কিছু মেয়ের পা দেখে, ওরা তো শর্ট প্যান্ট পরে, ওদের পা দেখে আমি আপনার ভাইয়াও হা করে তাকাইছিল, মানে মনে হচ্ছে যে একটা পুতুলের পা। যখন হেঁটে হেঁটে আসতেছিল, মানুষ মনে হচ্ছিল না, এত সাদা আর স্মুথ, মানে একটাও দাগ নাই, মানে চামড়া নাকি এটা কি মানুষের চামড়া নাকি পুতুলের কিছু প্লাস্টিক, এরকম মনে হচ্ছিল, এত সুন্দর, একটাও দাগ নাই। আর এই বডি কম্বোতে দাগও যায়, আপনি দেখবেন ফর্সার পাশাপাশি আপনার শরীরে কোনো দাগ থাকবে না। আরেকটা কথা, অনেকের লোমকূপ মানে বডিতে লোমকূপ দেখা যায় না, ফুটা দাগ থাকে, ওই দাগগুলো উঠাই ফেলবে, মানে এক কথায় পুতুলের মতো। এই জন্য আমি এটার নাম দিচ্ছি পুতুল বডি কম্বো। এই পুতুল বডি কম্বোতে আপনার যে কোনো দাগও যাবে, ফাটা দাগও যাবে, শরীরের ফাটা দাগও যাবে আমাদের হচ্ছে এই পুতুল বডি কম্বো। বলার সাথে সাথে, দাম বলার সাথে সাথে কিন্তু ইনবক্সে দৌড় দিবেন, ঠিক আছে? আমি বলে দিই, এটা অফারে পাচ্ছেন 3500 টাকায়, অফারে পাচ্ছেন 3500 টাকায়, এতগুলো প্রোডাক্ট 3500 টাকায় পাচ্ছেন।
আমাদের শুধু বডি ক্রিমই কিন্তু সেল হয় 3300 টাকায়, শুধু বডি ক্রিম। এখন আপনারা অফারে পাচ্ছেন 3500 টাকায়। আর আপনি মুখেও লাগাতে পারবেন সাবানটা আর হচ্ছে প্যাকটা, থানাকা প্যাক, পুতুল থানাকা। আর এই বডি কম্বোতে আলাদা করে আপনার বডিতে দাগ রিমুভের কিছু নিতে হবে না। সিক্রেট পার্টে আপনি লাগাতে পারবেন বিকিনি লাইনে লাগাতে পারবেন। তারপরে ঘাড়ের কালো দাগ, শরীরের কালো দাগ, যে কোনো কালো দাগে আপনি লাগাতে পারবেন। এখন আমি আমার হাতটা ধুবো, তা না হলে আমি সব প্রোডাক্ট এখন নষ্ট করব। সব প্রোডাক্ট আমি এখন থানাকা লাগাই নষ্ট করবো, আর আমার প্রোডাক্টগুলো সাদা হয়ে যাবে, প্রোডাক্টগুলো সুন্দর হয়ে যাবে, প্রোডাক্টের প্যাকেটগুলো নষ্ট করব না। এখন হাত ধুবো, ওয়েট। আপু রান্না করে ফেস পুড়ে গেছে, কালো হয়ে গেছে, কি ইউজ করব? আপনি আমাদের ডায়মন্ড জেলটা প্রতিদিন রান্না করার সময় ইউজ করবেন, এবং ডায়মন্ড জেলে আপনার আগের রোদে পোড়া দাগ উঠে যাবে এবং নতুন করে আপনার স্কিন পড়বে না। এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি দাগ উঠানোর জন্য কোনো প্রোডাক্ট লাগান কিন্তু আবার প্রতিদিন আপনি রান্না করতে করতে কালো হয়ে যান, তাহলে আপনার প্রোডাক্ট মেখে লাভ কি? এজন্য আপনি ডায়মন্ড জেলটা মাখবেন, কারণ ডায়মন্ড জেলটা হচ্ছে সান প্রোটেকশন একটা জেল, মানে এটা মুখে দিয়ে আপনি রোদে গেলে, আপনি চুলার কাছে গেলে আপনি কালো হবেন না, এবং এই ডায়মন্ড জেলে কিন্তু দাগ যাবে, পোড়া দাগ। ঠিক আছে? সাবু আপু গেম খেলে উইনার হয়েছে 31 তারিখ বিকালে 4টায়, মিষ্টি খাওয়ানো লাইভ। আপু একটু ইনবক্স করে ফেলেন। জাসমিন আপু, এটা তো মৌ দেখে, ও দেখবে। আপু জবের জন্য না, জবের জন্য 5 জনকে সিলেক্ট করছে, আরো লাগবে কিনা এটা আমি রাতে জানাবো। আপু ইমার্জেন্সি হোয়াইটেনিং করতে কি করব? আপু ইমার্জেন্সি হোয়াইটেনিং করতে বডির কথা যদি বলেন, এটা ইমার্জেন্সি কাজ করবে। ইমার্জেন্সি মানে 3 দিনে বুঝায়, ইমার্জেন্সি মানে যে আপনার 3 দিনে কাজ করবে এটাকে বুঝায়। সো ইমার্জেন্সি বডি যদি ফর্সা বলেন তাহলে আজকের কম্বোটা মিস করবেন না, যেটার নাম হচ্ছে সাবু বডি কম্বো। ঠিক আছে? নাইট ক্রিম ছাড়া জুস দিয়ে ফেস বডি ফর্সা আমি নিজেই করছি, সো সেটার জন্য ওয়েট করতে হবে, আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে, একটু ধৈর্য রাখেন। সো এখন আমি আমার বডিটা ধুবো। আমার চুল খুলে যাচ্ছে, আর ভাল লাগতেছে না, আমার ক্লিপ কিনতে হবে, চুল অনেক ঘন হয়ে গেছে, আমি নিজেই ফিল করতেছি, লাইভেও তো দেখা যাচ্ছে যে চুল কি পরিমাণে ঘন হয়েছে। আর আমার ফিলিংসও আসতেছে যে চুল অনেক ঘন হয়েছে, যেমন চুল ভারী লাগে, চুল বাঁধলে এতগুলা গোছা হয়। ঠিক আছে? মানে নিজের ফিলিংসটাও আসতেছে খুব তাড়াতাড়ি, মানে আমার মনে হয় মানে 15 দিন থেকে 20 দিনের মধ্যে আমার চুল চোখে পড়ার মতো হয়ে গেছে, এত তাড়াতাড়ি হঠাৎ, মানে নিজের চুল দেখে নিজেই ক্রাশ খাচ্ছি। মিস জাসমিন নিয়ে নিবেন, মিস জাসমিন। আচ্ছা একটু ওয়েট। ওকে, এখন আমি আমার হাত ধুবো। সব প্রোডাক্টে আমি থানাকা লাগাই নষ্ট করতেছি। আপু ফেস যদি হোয়াইটেনিং চকচকে ফর্সা করতে চান এবং হচ্ছে দাগ রিমুভ করে ফর্সা করতে চান, তাহলে কোরিয়ান দই জেল লাগাবেন। দই জেলে একটা গ্লসি হোয়াইট স্কিন পাবেন। যেমন আমার স্কিন কিন্তু শুধু ফর্সা না, চকচকে ফর্সা। এই চকচকে স্কিনটা কিন্তু সবাই ডিমান্ড করে, মুলার মতো সাদা কিন্তু সবাই হতে চায় না। গ্লসি হোয়াইট, যেটা গ্লসি হোয়াইট একমাত্র কোরিয়ানদের থাকে। সো এই গ্লসি হোয়াইটটার জন্য আপনাকে কোরিয়ান দই জেল ইউজ করতে হবে। চকচকে ফর্সা একটা স্কিন পাবেন এবং আপনার দাগ যাবে। ঠিক আছে? আপনি এটা চোখে নিচেও লাগাতে পারবেন, চোখে নিচে কালো দাগ যাবে, ঠোঁটে লাগাতে পারবেন, ঠোঁটের কালো দাগও উঠে আসবে। ঠিক আছে? ওকে, সো এখন আমি আমার হাত ধুবো। কেমনে ধুবো? পার্মানেন্ট আই ভাঁজ রিমুভ করার জন্য কয়টা আইসিরাম ইউজ করব? মিনিমাম 3টা। দেখা যাচ্ছে আমি যে হাত ধুচ্ছি, আমি না হাতে মেকআপ করে আসি। আমার মনে আছে আগে আমাকে নিয়ে কিছু সেলার কত কথা যে বলতো, আমার এত হাসি পাইতো। হাতে বলে মেকআপ করে আসি আমি, হাতে তো সাদা লাগে কেন? মে আই গেট দ্য জব? 5 জনকে নিছি আপু, আমি আরো হচ্ছে সিলেক্ট করব, একটু ধৈর্য রাখেন। সবাইকে তো খুশি করতে পারবো না, আমি তো এত বড় কোম্পানি না। ইনশাল্লাহ আমি 5 জনকে সিলেক্ট করছি, বিশেষ করে আমার কাস্টমার যারা, সেখান থেকে নেওয়ার হচ্ছে চেষ্টা করতেছি, কারণ ওদের দাবিটা একটু বেশি। ঠিক আছে? আমার তো অনেক স্টুডেন্ট কাস্টমার, আমার কিন্তু অনেক স্টুডেন্ট কাস্টমার মাশাল্লাহ। ওরে আল্লাহ, মনে হচ্ছে যে হাতে মেকআপ করছি, এরকমই মনে হচ্ছে, আসলে দেখে তাই মনে হয় যে মেকআপ করছি। ওকে, এখন আমি হাত মুছবো। ড্রেসটা অনেক আগের, কোথেকে কিনছি মনে নাই, মনে থাকে না আপু। ওয়াও, জাস্ট দেখেন আমার আঙ্গুলের কালো দাগগুলো উঠে গেছে। আমার আঙ্গুল কিন্তু অনেক কালো ছিল, আমার আঙ্গুল কালো হয়ে যায় রান্না করলে।
রান্না করলে আর রোদে গেলে। রোদে গেলে অনেকের মুখ কালো হয় না, আমার মুখ কালো হয় না, আমার হচ্ছে হাতের আঙ্গুলগুলো কালো হয়ে যায়। এখন দেখেন হাতগুলো একদম গোলাপি গোলাপি হয়ে গেছে। এই যে পুরা হাত দেখাই, হ্যাঁ, তাহলে বুঝবেন যে কোনো মেকআপ করি নাই। এই দেখেন পুরা হাত, ঠিক আছে? এই জায়গাগুলো দেখলেই বোঝা যায় যে কি ফর্সা হইছি। সো এই যে দেখেন আমার মুখ থেকে আমার হাত বেশি ফর্সা, কিন্তু দেখেন আমার মুখ থেকে আমার হাত বেশি ফর্সা হয়ে গেছে, কারণ বডি ক্রিমটা অনেক পাওয়ারফুল। এই বডি ক্রিমটা অনেক পাওয়ারফুল, এটা খুব তাড়াতাড়ি বডি ফর্সা করে। সো মুখের সাথে টেক্কা দেওয়া যায় না। মনে করেন আপনি মুখের ক্রিম মাখতেছেন আবার বডি ক্রিমও মাখতেছেন, কিন্তু বডি ক্রিমটা এত ফাস্ট, মানে এত ফাস্ট কাজ করে, এত ফাস্ট কাজ করে, মুখের সাথে টেক্কা দেওয়া যায় না, ঠিক আছে? মুখের সাথে একদমই টেক্কা দেওয়া যায় না। ওয়াও, আমার খামচিটা চলে গেল কেমনে? এই খামচির দাগটা কয়দিন আগেও লাইভে দেখ, এখানে আবার একটা খামচি দিচ্ছে আমার মেয়ে, এটাকেও গায়েব করতে হবে। এখানে একটা খামচির দাগ ছিল, দেখেন চলে গেছে। কিছুদিন আগেও লাইভে কিন্তু দেখা গেছে, কিছুদিন আগেও কিন্তু লাইভে দেখা গেছে। চুলগুলো আমারে মাইরে ফেলতেছে, আর ভালো লাগতেছে না। চুল কাইটে ফেলবো নাকি? বিরক্ত লাগে, চুল এত ঘন হইছে, মেনটেন করতে পারতেছি না। আপু কোরিয়ান দই জেলে অফার দাম, আই হাইতাম নো। আপু পেটের চর্বি কমানোর জন্য বম ফার্মিং ক্রিমটা আসছে না? বই নাইবো আইবো। আপু 13 বছরের মেয়েদের জন্য কি আছে? আপু 13 বছরের মেয়েদের জন্য চোখ বন্ধ করে কোনো ক্রিম স্বপ্নেও ভাববেন না, এটা মাখবেন, দই জেল মাখবেন, দই জেল, কোরিয়ান দই জেল, কারণ কোরিয়ান দই জেল ফর্সা করে, ঠিক আছে? সো দই জেল মাখবেন। আপু কোরিয়ান বম টোন আপ ক্রিম আমার আম্মুর জন্য নিবো প্লিজ টেল। নাই, স্টকে নাই। আপু বডি কম্বো সেট কত এই যে দেওয়া যাবে? এটা 18 বছর থেকে দিতে হবে, এটা অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। আমার মুখের থেকে আমার হাত বেশি সাদা হয়ে গেল কি লেগা? সত্যি আমার হাত আর আমার গলা দেখছেন? ওয়াও, গলা অনেক সাদা হয়ে গেছে, গলা, পা, বিশেষ করে আমার আঙ্গুলের কালো দাগগুলো উঠে গেছে। আপু আমার এই যে সবাই কিন্তু ইনবক্সে দৌড় দিছে, সবাই জানে যে কম্বোটা আজকে শেষ হয়ে যাবে। কম্বোটা কিন্তু আজকে প্রায় শেষ হয়ে যাবে। 200 জনের বেশি কিন্তু দিতে পারবো না, 200 জনের বেশি কিন্তু দিতে পারবো না। মাশাল্লাহ আমার চুল এত ঘন হইছে, আমার মাথা এখন ভারী ভারী লাগে, ভালো লাগে না। আগে কম চুল ছিল, ভালোই ছিল। চুল কিন্তু ভেজা আমার, এই যে আমি এখন গোসল করে আসছি, চুল ভেজা, ভেজা চুলই এত এত ঘন আর ভারী লাগে, কি বলবো। আপু আমার আম্মুর চুল এখন আমি আজকে মিস জাসমিন আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি আমার ননদকে দিয়ে দিছি। আমার ননদ বাসায় ছিল, ও আমাদের বাসায় আসছিল ঘুরতে, আমার ছোট ননদ, ওকে আবার আমি একটা গিফট দিয়ে দিছি, কারণ ওর অনেক চুল পড়তেছে, ওরে গিফট দিয়ে দিছি। এক্সপিরিয়েন্স আছে আপু। আপু জবের ব্যাপারে এখানে বললে আমি সিলেক্ট করতে পারবো না, ওই পোস্টে কমেন্ট করতে হবে। কম্বোটার প্রাইস কত? 3500 টাকা। এটার নাম হচ্ছে পুতুল বডি কম্বো, পুতুল বডি কম্বো, পুতুল বডি কম্বো, ঠিক আছে? পুতুল বডি কম্বো। আপু আপনি কি রান্না করেন মাঝে মাঝে? যেমন 2 দিন আগে আমি রোস্ট রান্না করছিলাম, সো মাঝে মাঝে রান্না করি, যেটা সত্যি কথা। রেগুলার করি না, কারণ আমার সময় হয় না, ঠিক আছে? আর আমার রান্না খেলে মানুষ বমি করে। আপু টমেটো মানে মনোযোগ দিয়ে না করলে আর কি। আপু আমার নারায়ণগঞ্জ থেকে আমাকে একটা জব দাও প্লিজ। আমার হাত সুন্দর, কিন্তু আমার হাতের রান্না সুন্দর না আপু, এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ আমার হাতগুলো আমি সুন্দর করে ফেলছি কালা থেকে, কিন্তু আমার রান্নাটারে আমি কালা থেকে সুন্দর করতে পারলাম না। রান্নাটা আমি ভাবছি যে আমি যখন আমার বয়স যখন 40 হবে, যদি আমি বেঁচে থাকি, তখন আমি রেগুলার খালি রান্না করব, কারণ মেয়ে বিয়ে দিতে হবে, মেয়ে জামাই আসবে, ঠিক আছে? তখন রান্না করব, তখন হচ্ছে প্র্যাকটিস করব, কিন্তু এখন না, রান্না করার বয়স এখন অনেক আছে। আপু টমেটো জেল দেওয়ার পরে জ্বলছে হালকা, কি করব? হ্যাঁ টমেটো জেল দিলে তো হালকা জ্বলবে, কারণ ওটার মধ্যে ম্যানথল দেওয়া আছে বইন। ম্যানথল দিলে হালকা ঠান্ডা লাগবে, হালকা জ্বলবে, কিন্তু মুখ কিন্তু আপনার লাল হচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন, আপনার ফেসের লালচে ভাব উল্টা উঠাই ফেলবে, ঠিক আছে? আপু আমার ফেসে কোনো পিম্পল নাই, বাট স্পট আছে, তার জন্য কি করব? আপনি তাড়াতাড়ি করে আমাদের লালপুরি ক্রিমটা লাগাবেন, কারণ স্পট যদি তাড়াতাড়ি, কথাটা কেন বললাম বলেন তো? কারণ মুখের স্পট যদি আপনি ফালায় রাখেন যে না আমি এখন কিছু মাখবো না, এখন কিছু মাখবো না, তাহলে কিন্তু দাগটা পরে অনেক কঠিন হয়ে যায়, দাগগুলা কিন্তু চামড়ার ভিতরে ঢুকে যায়, এবং স্পট হালকা থেকে আস্তে আস্তে করে কালো হয়ে মেস্তা হয়ে যায়। যাদের লাল তিল আছে, লাল তিল থেকে কিন্তু মেস্তা হয়, ঠিক আছে? অনেকে মনে করেন না আরে আমার এই লাল তিলগুলো হচ্ছে সুন্দর, আমি লাল তিলগুলো উঠাবো না। আরে কি হয়েছে? লাল তিল হয়েছে তো, এগুলো আমার বিউটি স্পট ভাই। এই লাল স্পট গুলাই পরে যায় কালো হবে এবং মেস্তা হবে, আস্তে আস্তে ছড়াবে, আর মেস্তা কিন্তু ছড়াতে ছড়াতে গলায় চলে আসে। আমার একটা কাস্টমার ছিল, ওনার পুরো মুখে মেস্তা, মানে পুরো মুখে তো হইছেই, মুখে হওয়ার পর আস্তে আস্তে গলায় চলে আসছে, শরীরে চলে আসছে, মেস্তা কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা তাড়াতাড়ি করে আমাদের লালপুরি ক্রিম নেবেন, যাদের মেস্তা আছে, লাল তিল আছে, কালো তিল আছে, এবং যে কোনো দাগ আছে, তারা আমাদের, এই যে আমার কিন্তু হাত ধুয়ে দেখাইছি, আমার হাতে কিন্তু কোনো মেকআপ দেওয়া না, হ্যাঁ আমার হাতে কোনো মেকআপ দেওয়া না, সো আমার হাত ধুয়ে দেখাইলাম। দেখেন এই হাত থেকে এই হাত বেশি ফর্সা লাগতেছে,
এই হাত থেকে এই হাত বেশি ফর্সা লাগতেছে, বোঝা যাবে না কারণ আমি ভিতর থেকে ফর্সা, আমি ভিতর থেকে ফর্সা। আমি তো সবকিছু এটা ওইটা মাইখা মুখে একদমই সাদা করে ফেলছি বডি, কিছু মাখলে বোঝা যায় না, মুখে কিছু মাখলেও বোঝা যায় না। আপু ডিএলআর স্বর্ণকুমারী কবে আনবা? আপু খুব শীঘ্রই। আবার কান্না আসতেছে, আমার প্রোডাক্ট শেষ, আমি কি লাইভ করব? আজকের বডি কম্বো শেষ হয়ে গেলে আমি যে কি লাইভে নিয়ে আসবো আল্লাহ জানে। আল্লাহ, এই সপ্তাহের মধ্যে যদি ডিলাক্সটা চলে আসে একটু দোয়া করেন। আপু একটা নিলে পার্মানেন্ট হোয়াইটেনিং হবে, কোনটা কি? বডি কম্বো? বডি কম্বো তো একটাতে আপনি পাগল হয়ে যাবেন, কিন্তু আপনি কতটুকু সাদা হতে চান? মনে করেন আমি যেমন আরো সাদা হতে পারবো, আমি কিন্তু চাইলে আরো সাদা হতে পারবো। বারবারই বলছি যে আমার কিন্তু ফর্সা হওয়ার লিমিট কিন্তু এখনো আছে। হ্যাঁ, তো আমি যদি এখন এই বডি ক্রিমটা মনে করেন আজকে থেকে আবার লাগাই, 2 দিন পরে লাইভে আপনারা আমার মুখ দেখবেন না, খালি বডি হা করে দেখবেন, আরো সাদা হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি কতটুকু ফর্সা হতে চান সেটা আপনার চয়েস। আপনি যদি অনেক বেশি ফর্সা হতে চান, যে না একদম হতেই থাকবো, তাহলে আপনি অনেকগুলো মাখতে পারেন, কিন্তু রেজাল্ট কিন্তু একটাতেই পাবেন। কিছু কিছু বডি ক্রিম আছে না যে অনেকগুলো মাখার পরে বোঝা যায় কাজ বোঝা যাচ্ছে না, বাট এটাতে আপনি একটাতেই রেজাল্ট বুঝতে পারবেন যে কাজ হচ্ছে, 3 দিন থেকে তাও বুঝতে পারবেন। ঠিক আছে, হাতে পায়ে রক দেখা যায়, আমার যেমন আগে পায়ে রক দেখা যেত। সো এটার জন্য একটা আপনাকে মেশিন দিয়ে ট্রিটমেন্ট নিতে হবে, খুব কম টাকায় পেয়ে যাবেন, আমাদের ক্লিনিকে চলে আসবেন। আপু আটকাই যাচ্ছে, এই মাসে কি আসবে ডিএলআক্স? এই মাসে না, এই সপ্তাহে আসবে আপু। ধৈর্য রাখেন সেনামণি আপু নোরা সুলতানা কবে আসবে? নোরা সুলতানা ডিএলআক্স একসাথে আসবে। আর কমেন্ট করবেন না, আমার দুঃখ লাগে এগুলার, মানে আমার ক্রিমের কথা বললেন না আপু। আমি বডি ক্রিমটা কি ম্যাডাম ডল থেকে আপু আমি কিন্তু এই বডি ক্রিম মেখে আমার বডিকে সাদা করছি, যেটা সত্যি কথা। আপু ব্ল্যাক হেডস এর জন্য কি করব? ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যদি আপনি পার্মানেন্ট উঠাতে চান, যে একদম ভিতর থেকে উঠে ফেলবো, তাহলে আপনি আমাদের আমাদের হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাবটা সকালে একবার এটা দিয়ে মুখ ধুবেন হালকা গরম পানি দিয়ে, লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে মুখটা ধুবেন। আপনি দেখবেন আপনার নাকের কালো কালো ময়লার মতো যে ব্ল্যাক হেডস আছে সেটা উঠে যাবে। সাউথ কোরিয়াতে আছি, কিভাবে আপনার প্রোডাক্ট নিব? সাউথ কোরিয়াতে আমি পাঠাই না, আমি কলকাতায় পাঠাচ্ছি। আর যদি আপনি নিতে চান তাহলে আপনার ফ্যামিলি মেম্বার দিয়ে নিতে হবে। আপু আপনার ক্লিনিক কোথায়? ধানমন্ডি 27 নাম্বার, রাপা প্লাজার আগে নতুন ক্লিনিক এটা। আগেরটা চেঞ্জ হয়েছে কারণ আগেরটা আমি মানুষদেরকে জায়গা দিতে পারি নাই, আগেরটা অনেক ছোট ছিল, মানুষ দাঁড়ায় থাকতো, আমার হচ্ছে পেশেন্টরা দাঁড়ায় থাকতো আর কি। সো এর জন্য এখন আরো বড় করে দিছি। সো অ্যাড্রেসটা আমি আজকে পোস্ট করে দিব, কারণ আমি ওপেনিং করার জন্য একটু অপেক্ষা করতেছিলাম, কিন্তু ওপেনিংটা মনে এখন করতে পারবো না কারণ আমার অনেকগুলো কাজ, বাট শীঘ্রই ওপেনিং করবো, একটু ধৈর্য রাখেন আপু। আমার তবে খোলা আছে, হ্যাঁ ক্লিনিক খোলা আছে, আমি অ্যাড্রেস দিলে চলে আসবেন। হ্যাঁ আপু আমার মিনি শপ আছে আমার ঘরে। ও ওয়াও, থ্যাংক ইউ সাদিয়া ইসলাম মলি আপু। আপনি ইয়া করবেন, আপনি হচ্ছে ছবি দিবেন। ঠিক আছে আপু যান। আপু মুখে সাদা হওয়ার জন্য কি নিব? মুখ সাদা হওয়ার জন্য দই জেল নিবেন, দই জেলে একটা চকচকে ফর্সা স্কিন পাবেন। আপু ডে টাইম কিভাবে স্কিন কেয়ার করো তুমি? দিনে বলেন, রাতে বলেন, যে কোনো সময় বলেন। মনে করেন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে, এখন আমি ঘুম থেকে উঠে জামাইয়ের সাথে গল্প করতেছি, হঠাৎ আমার জামাইয়ের সাথে ঘুরতেছি, মানে যে কোনো সময় আপনি বলেন না কেন, আমি শুধু একটা প্রোডাক্টের উপরেই বসে আছি, সেটা আমি বারবারই বলতেছি আজকে 1 বছর থেকে, সেটা হচ্ছে শুধুমাত্র কোরিয়ান খাজানা। এখনো আমার মুখে এটা দেওয়া, এখনো আমার ফেসে এটা দেওয়া, জানেন? এজন্য মুখটা চকচক করতেছে, এজন্য ফেসটা কিন্তু চকচক করতেছে। আমি অনলি কোরিয়ান খাজানা মাখি, অনলি কোরিয়ান খাজানা। আপু তুমি বলে সার্জারি করে এত সুন্দর হয়েছে, তাহলে যে বলছে তার একটু বললেন যে সার্জারি করে আমার মতো হতে পারে কিনা। যদি আমার মতো হতে পারে তাহলে সার্জারির খরচটা আমি দিয়ে দিব না, ঠিক আছে? আগে হোক, ঠিক আছে, আগে হোক, ওর টাকা দিয়ে হইতে বললেন যে আমার মতো হয় কিনা, একদম আমার মতো কিউট সুন্দর, ঠিক আছে? আপু নোরা সুলতানা কবে আসবে? চলে আসবে আপু, আমি কলকাতায় থাকি, আপনার প্রোডাক্ট খুব ভালো আমি নিয়েছি। ও থ্যাংক ইউ মাই দিদিমণি আপু। দিদিমণি আপু আমার জন্য দোয়া করবেন, আমি শীঘ্রই কলকাতায় আসবো ইনশাল্লাহ। আর আপনার জন্য গিফট থাকবে, আপনি অবশ্যই গিফট কিন্তু একটু বলে দিবেন ইনবক্সে। আপু স্বর্ণকুমারী 3 দিন দিতে হবে নাকি একদিন পরপর? একদিন পরপর। আপু আকাশ ছোঁয়া ভালোবাসা কবে আসবে? আকাশ ছোঁয়া ভালোবাসা আপু চলে আসবে, আবার অর্ডার করবো, এটা অনেকে পছন্দ করছিল। আপু স্বর্ণকুমারীতে পরপর 3 দিন দিতে হবে? হ্যাঁ পরপর 3 দিন, না একদিন পরপর। আপু আমার বয়স 18, আমি চাই একটা ভালো স্কিন কেয়ার করতে, আমাকে তুমি সাজেশন করো। তোমার টমেটো জেল অনেক পছন্দ করি। আপনি টমেটো জেল এখন না ইউজ করে আপনি হচ্ছে দই জেলটা ইউজ করবেন যদি স্কিনটাকে আরো বেশি ফর্সা করতে চান, কারণ টমেটো জেল ফর্সা করে না, দই জেল ফর্সা করে। আপু কলকাতায় কোথায় আসে? কলকাতায় আসে হচ্ছে দাঁড়ান, ওই মার্কেটটার নাম কি? নিউ মার্কেট,
কলকাতা নিউ মার্কেট। আপু ইনবক্স করলে মডারেটর আপনাকে অ্যাড্রেস দিয়ে দিবে। হ্যাঁ আপু, আমি কিন্তু চাইলে কলকাতায় প্রোডাক্ট মানে আপনার দোকান দিতে পারি, হ্যাঁ, কিন্তু আমার না প্রোডাক্ট থাকে না আপু, বুঝছেন, আমার বাংলাদেশে প্রোডাক্টটি দিয়ে কুলাতে পারি না। আপু পেটের চর্বি কমানোর জন্য বম ফার্মিং ক্রিমটা কবে আসবে? চলে আসবে। আপু গেম খেলো, গেম খেলবো আজকে। কি গেম খেলবো বলছি না, লাইভ শেয়ার। আচ্ছা আজকে গেম খেলবো, আজকে গেম খেলবো, লাইভ শেয়ার করতে থাকেন। গেমের উইনার আজকে কিন্তু একটা গিফট পেয়ে যাবেন আমাদের পুতুল বডি কম্বো থেকে, যে কোনো একটা ক্রিম পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা সব বলে দিই, এটা হচ্ছে কোরিয়ান খাজানা। এখন আমি কোরিয়ান খাজানা ইউজ করে দেখাই। ও এটা তো শেষ, আমি যে কতগুলা ইউজ করছি দেখাই। একটা, দুইটা, আবার আমার জামাইও ইউজ করে, আরো কতগুলা ফালাইছি আমি, এটা মনে আছে। থ্যাংক ইউ আপুরা, আপনারা আমার জীবনে না আসলে এই দামি প্রোডাক্ট আমার কিপটা জামাই আমার জীবনও কিনা দিত না, জীবনেও কিনে দিত না। আমার কিপটা জামাই আমার 500 টাকার সাবানি কিনে দিতে চাইতো না, সে আমার কিনে দিবে এটা ইম্পসিবল, ইম্পসিবল। ঠিক আছে, আপনারা যদি আমার লাইফে না থাকতেন, আপনাদেরকে যদি আমি প্রোডাক্ট দিয়ে খুশি না করতে পারতাম, আজকে যদি আমি ইনকাম না করতে পারতাম, তাইলে এই রূপের খাজানা আমি খালি স্বপ্নেই দেখতাম। ঠিক আছে, খালি স্বপ্নেই দেখতাম যে এটা আমার একটা ড্রিম প্রোডাক্ট ছিল, বিশ্বাস করেন। এই কোরিয়ান খাজানা আমি, দাঁড়ান আমার ফোনে স্ক্রিনশট নেওয়া আছে, কত সালে স্ক্রিনশট নিয়ে রাখছিলাম আমি, এটা আজকে প্রমাণ দেখাবো। হ্যাঁ প্রায় 3 বছর আগে এটা আমি তো অনেক রিসার্চ করি, তো আমি দেখছিলাম যে কিছু নায়িকা, কোরিয়ান নায়িকা, জাপানিজ নায়িকারা এটা ব্যবহার করে, ছেলেরা মেয়েরা। হ্যাঁ বিশেষ করে ইনস্টাগ্রামে গেলে পাবেন। তো ভাই এক একটার স্কিন যে কি সুন্দর হয়ে গেছে এটা মেখে। তখন আমি কি করছি, এটা আমার ড্রিম প্রোডাক্ট ছিল, আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম যে এটা আমি আনবো। হ্যাঁ তো এটার নাম, এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ভলিউম টক্স। ভলিউম টক্স লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট। হ্যাঁ এটা কোরিয়ান একটা প্রোডাক্ট। আপু আমি অনেক প্রোডাক্ট কিনেছি আপনার থেকে, কলকাতায় থাকি, খুব ভালো, থ্যাংক ইউ মাই লাভ। আমি খুব খুশি ফিল করতেছি যে কলকাতার কাস্টমারদেরও আমার প্রোডাক্ট হচ্ছে স্যুট করে। ঠিক আছে আপু, একটা ভালো নাইট ক্রিম নিতে চাই, এখন নাই আপু, স্টকে নাই। আচ্ছা সো এটা হচ্ছে কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানাটা আমি রেগুলার দিনে একবার, রাতে একবার, 2 বার ইউজ করি, ঘুম থেকে উঠে আর হচ্ছে রাতে। কোরিয়ান খাজানা, এটা কোরিয়ান একটা প্রোডাক্ট। এটা মুখে দেওয়ার পর এটা ফুলে আসবে, এই যে ফুলে আসতেছে দেখেন, ফুলে আসবে। কেমনে দেখাবো, আমার মুখে তো কিছু বুঝাই যায় না যে মুখে কিছু দিছি, ওয়েট, এই যে দেখাচ্ছি, এই যে ফুলে আসতেছে দেখেন। সো এটা হচ্ছে স্কিনে, এই যে দেখেন ফুলে আসবে। হ্যাঁ এই যে ফুলে আসছে, যখন ফুলে আসবে, ফুলা পর্যন্ত কিন্তু এটা আপনি ধরবেন না, কারণ এটা যখন ফুলবে, ফুলতে ফুলতে আপনার চামড়ার ভিতরে এটা কাতুকুতু দিবে, কাতুকুতু দিবে, কাতুকুতু দিচ্ছে, আপনি এটা ফিল করবেন যে আমার মুখে কিছু হচ্ছে। ঠিক আছে, তো আপনার স্কিনের ভিতরে এটা ঢুকবে, ঢুকে আপনার প্রতিটা সেলকে ধরে ধরে এটা টাইট করবে। আপনার ঝোলা স্কিন বা কুচকানো স্কিন বা বুড়ি বুড়ি স্কিনকে এটা সার্জারির মতো, লেখাই আছে যে সার্জারির মতো 10টা ইনজেকশন দেওয়ার মতো আপনাকে ইয়াং করবে, ফর্সা করবে, টাইট স্কিন করবে এবং গ্লাস স্কিন করবে, যেটা কোরিয়ানদের থাকে। এবং এটাতে মেস্তা যাবে, হালকা পাতলা দাগ যাবে, ব্রোন যাবে, ব্রোনের দাগ যাবে। আর চোখে নিচেও লাগাতে পারবেন, প্রেগনেন্ট অবস্থায় লাগাতে পারবেন। ঠিক আছে, অয়েলি টু ড্রাই সব স্কিনে এটা হচ্ছে স্যুট করে, অয়েলি টু ড্রাই সব স্কিনে স্যুট করে। আপনি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ নিয়ে নেবেন, অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ নিয়ে নেবেন, কারণ আপনার যেহেতু অয়েলি স্কিন, মুখ ধুবেন হচ্ছে বম ফেস ওয়াশ দিয়ে, বম ফেস ওয়াশ দিয়ে। ঠিক আছে, অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ আপু। সাবু ব্রোনের জন্য দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো এটা হচ্ছে কোরিয়ান খাজানা, আর এটাতে গর্ত টাইট হয়। আমার নাকে একটা গর্ত ছিল, গর্ত টাইট হয়ে গেছে। আমি ভাবছিলাম আমার এই গর্তটা আমি হচ্ছে কোনো ইনজেকশন দিয়ে ঠিক করব, কারণ আমার এই গর্তটা কিভাবে হয়েছিল জানেন, আমার এখানে একটা তিল ছিল, অনেক আগে ছোটবেলায় আমি তিলটা উঠাইছিলাম, যখন আমি বিজনেস করতাম না, তখন আমি তিলটা উঠাইছিলাম একটা নাম করা একটা জায়গায়, আমি নাম বলবো না। তখন ওরা এমন ভাবে উঠাই দিচ্ছে যে গর্ত করে দিছিল, পুরো মনে হচ্ছে যে আমার নাক ফুটা হয়ে গেছে, এরকম মানে একদম কেটে গেছে, এরকম মনে হচ্ছে যে নাক কেটে গেছে। ঠিক আছে এরকম। সো ওই গর্তটা আমি জীবনও কল্পনা করিনি যে প্রোডাক্ট দিয়ে যাবে, যেহেতু এটা একটা সার্জারির মতো জিনিস ছিল নাকে। সো হচ্ছে আমার মানে কিভাবে যেটা চলে গেছে আমি অবাক। হ্যাঁ সো আমার ছোটবেলার নাকের গর্ত পর্যন্ত চলে গেছে আমাদের হচ্ছে এই কোরিয়ান খাজানা দিয়ে। এটাতে মুখের গর্ত যাবে, যে কোনো গর্ত, বড় বড় গর্তও কিন্তু টাইট হবে। ঠিক আছে, এটার দাম 6500 টাকা, এটার ইন্টারন্যাশনাল রেট হচ্ছে 12000 টাকা। গুগলে আপনি ডলার দেখে নিবেন, এটার ইন্টারন্যাশনাল রেট 12000 টাকা। আপনি যদি আলাদা বিদেশ থেকেও কিনেন তাও আপনার 12000 টাকা লাগবে, তাও আপনি এটা পাবেন না, আপনি এটার ওল্ড ভার্সনটা পাবেন। এটার ওল্ড ভার্সনটার নাম হচ্ছে ভলিউম টক্স, আর আমাদেরটা যেটা এটা হচ্ছে এই ভলিউম টক্স থেকেও দ্বিগুণ কাজ করবে। ঠিক আছে আপু, ডিমটা খেলে কি ফর্সা হয়?
ডিনটার কথা এখন কমু না, কারণ ডিনটা আমার অনেক অর্ডার থাকে আপু, পরে বলবো। দেখেন ডিনটা কি কাজ করে। ঠিক আছে আপু, আমার গেম খেলি, আনসার দেই। হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে গেম খেলবো, একটু ওয়েট করেন আপু। লাল ক্রিম 3টা দিছি, তেমন একটা যায়নি আপু। এখন কি, আচ্ছা স্বর্ণকুমারী, হ্যাঁ নুসরাত জাহান সোমা আপু যান, যদি আপনার মুখের মেস্তা রিমুভ করে আপনি ফর্সা হতে চান তাহলে স্বর্ণকুমারী নিবেন। এজন্য কিন্তু স্বর্ণকুমারী আপনার গুগলে অনেক ভাইরাল। ঠিক আছে, কিন্তু এখন স্টকে মনে দোকানে কয়েকটা আছে, আপনি তো দোকান থেকে কিনেন, দোকানে এসে নিয়ে নিন। হ্যাঁ আপু, ডিএলএক্স 3টার পর কি আর ব্যবহার করা যাবে? আপু আমি তো 10টার উপরেও ব্যবহার করছি মাঝে মাঝে। ঠিক আছে, মানে গ্যাপ দিয়ে সো ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। প্রেগনেন্ট অবস্থায় কি ব্যবহার করা যায় না? হ্যাঁ এটা ব্যবহার করা যাবে প্রেগনেন্ট অবস্থায়। যখন এটা ফুলে যাবে, ফুলে যাওয়ার পরে তারপরে গিয়ে আপনি হাত দিয়ে এইভাবে আপনি বসাই দিবেন স্কিনে, মাসাজ করে এইভাবে উপরের দিকে ঠিক এইভাবে করে মাসাজ করে বসাই দিবেন, ফুলা পর্যন্ত কিন্তু ধরবেন না আপু। কোকড়া চুল ঠিক করবে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। এই যে আমি এটা ইউজ করছিলাম খালি, আমি এর আগেও দেখাইছি আপনাদেরকে, চুল পর্যন্ত লেগে আছে যে আমি এটা ইউজ করছিলাম। ঠিক আছে, এখনো চুল লেগে আছে, তো এই দেখেন পুরা খালি। এটা হচ্ছে চুলের জুস। আমার চুল দেখে অনেকে মনে করে আমি রিবন্ডিং করছি। আমি যদি রিবন্ডিং করতাম তাহলে কিন্তু আমি অবশ্যই বলতাম, কারণ আমি যদি রিবন্ডিং করি বা কালার করি এটা হাইট থাকে না। আমি যে পার্লারে যাই ওরাই ছবি তুলে তুলে হচ্ছে ভাইরাল করে। ঠিক আছে, সো এটা হচ্ছে চুলের জুস, যেটা ফিলিপাইন থেকে আমি এনেছি, হেয়ার জুস বলতে পারেন। এটা টোটালি আপনার ছাড়ো চুলকে ঠিক করে ফেলবে একবার ব্যবহার করে, জাস্ট একবার ব্যবহার করতে হয়, রেগুলার কিন্তু না। রেগুলার ব্যবহার করতে হবে না, আপনাকে একবার ব্যবহার করতে হবে। এটা পার্লারে ইউজ হয়। এই প্রোডাক্টটা, এটার নাম হচ্ছে বুটক্স, আই কেয়ার বুটক্স। আপনি গুগল সার্চ করলে, ফেসবুক সার্চ করলে পেয়ে যাবেন। এটা স্টকে আমার কাছে 50টার মতো আছে দেখে আমি দেখাইতেছি। আপনারা খুব লাকি যে এটা পাচ্ছেন, 50টা হলেও পাচ্ছেন, মানে আবার কবে আসবে সেটার কিন্তু কোনো ঠিক নাই। তোমার বডি স্ক্রাবটা কি শেষ? কয়েকটা মনে আছে আপু। সাবু আপু, ব্রণের দাগের জন্য কি করব? ব্রণের দাগের জন্য লালপুরি ক্রিম শুধু দাগের উপরে দিবেন, অথবা ফুল ফেসেও দিতে পারেন, আপনি ফর্সাও হতে পারবেন। দিনে 2বার লাগাবেন, সকালের সন্ধ্যায়। লালপুরি ক্রিমে কিন্তু ব্রণের দাগ যাবে, মেস্তা যাবে, লাল তিল যাবে আপু। সাথে ফেস ওয়াশ আমাদেরটা নিতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। ফেস ওয়াশের দাম অনেক কম, সেটা হচ্ছে লালপুরি ফেস ওয়াশ। লালপুরি ফেস ওয়াশটা নিয়ে নেবেন। হ্যাঁ লালপুরি ফেস ওয়াশটা নিয়ে নেবেন, এই যে লালপুরি ফেস ওয়াশটা নিয়ে নেবেন। বডি কম্বোতে অফার দিয়ে দিচ্ছি, গলার কালো দাগ আজকের বডি কম্বোতে চলে যাবে, পুতুল বডি কম্বো। এটার নাম হচ্ছে আই কেয়ার বুটক্স। এটা ফিলিপাইনের একটা মডেল সেল করে, ফিলিপাইনি একটা মেয়ে সেল করে, যার চুল দেখে সবাই ক্রাশ খায়। এটা মাসে একবার ইউজ করবেন, মাসে একবার ইউজ করে সাথে সাথে চুল দেখবেন ঝাড়ু চুল ঠিক হয়ে গেছে, কোকড়া চুল ঠিক হয়ে গেছে, সোজা হয়ে গেছে। কোকড়া চুল সোজা হয়ে গেছে, ঝাড়ু চুল। আপু আপনি যখন কলকাতায় আসবেন দেখা করবো, জানাবেন, অবশ্যই জানাবো, মাইক দিয়ে জানাবো আপু। আবার কলকাতায় অনেক কাস্টমার। আপু স্লিম হবো কিভাবে? স্লিম হবেন, আমাকে ফলো করবেন। আমাদের হচ্ছে ম্যাজিক সুসু খাবেন, আমি দেখাচ্ছি। ম্যাজিক সুসু মনে হয় 50টার মতো আছে, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আপু ওপেন পোর্সের জন্য কি ভালো সিরাম দেখাও? ওপেন পোর্সে কখনোই আপনার সিরামে যায় না, ওপেন পোর্স যাবে শুধুমাত্র রূপের পানিতে। রূপের পানিতে অফার চলতেছে, রেগুলার প্রাইস 1300 টাকা, এখন 990 টাকা। আজকে রাত 12টায় কিন্তু অফার শেষ হয়ে যাবে, আজকে রাত 12টায় অফার শেষ হয়ে যাবে। রূপের পানি কোরিয়ান একটা খাজানা। ঠিক আছে, এটা মুখে স্প্রে করলে মুখের গর্ত টাইট হয়ে যাবে, দানা বের হয়ে যাবে, যাদের মুখে অনেক দানা থাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু, রেগুলার ইউজের জন্য একটা ডে ক্রিম নিব, নাই স্টকে নাই, চলে আসবে। আপু স্কিন খুব গরম হয়ে যায়, কোন সুদিন জেল নিব? তাহলে আপনাকে টমেটো জেল নিতে হবে, আমাদের টমেটো জেলটা ইউজ করতে হবে। হ্যাঁ এটা হচ্ছে চুল সোজা করার আমাদের জুস। হ্যাঁ চুল সোজা করার জুস, এটা যখন আপনি ইউজ করবেন একবার ইউজ করেই চুল সোজা হয়ে যাবে। আমার চুল এত সোজা হয়ে গেছে যে আমি একটু কার্লি করে রাখি, কারণ আমার একদম সোজা চুল এখন ভাল লাগে না, একটু ঢেউ ঢেউ করে আমি যে নিচের দিকে সবসময় কার্লি করে রাখি, আমার একদম সোজা চুল ভাল লাগে না। বাট তারপরে এটা আমি ইউজ করছিলাম কেন জানেন? কারণ আমার ঝাড়ু চুল কিন্তু ঠিক করে ফেলছে আমি এটা দিয়ে। ঝাড়ু চুল একদম, যাদের ফ্রিজি হেয়ার, ঝাড়ু চুলকে ঠিক করে ফেলবে, নষ্ট চুলকে ঠিক করে ফেলবে একবার ব্যবহার করে, একবার, জাস্ট মাসে একবার। লাগানোর ইউজটা মানে প্রসেসটা দেওয়া আছে, আপনি নিজে নিজে এটা করতে পারবেন, নিজে জাস্ট আধা ঘন্টা রাখলেই হবে। আর চুলের জুসটা ইয়েতে কিন্তু ভাইরাল, ফেসবুকে ভাইরাল, আপনি গুগল সার্চ করলে, ফেসবুক সার্চ করলে পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে আই কেয়ার বুটক্স। এটা চুলের হচ্ছে জীবন ফিরায় আনে বলতে পারেন, মরা চুলকে ঠিক করে ফেলে, যে চুলগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, দুই মুখা চুল প্লাস ঝাড়ু চুল, কোকড়া চুলকে কিন্তু সোজা করে ফেলবে এটা। আমার চুলে একটাই হয়েছে, একটা দিয়ে আমার চুল হয়ে গেছে, আমার দেখেন একটাই, কিন্তু তাও একটুখানি শেষের দিকে আসছে দেখেন। যাদের আমার থেকে বড় চুল তাদের দুইটা লাগবে, তাদের হচ্ছে দুইটা লাগবে। দাম খুবই কম, 990 টাকা মনে হয়। আপু আই ব্ল্যাক কি করব? আপু আই ব্ল্যাক
কি করব, মানে চোখের নিচে কালো দাগ, চোখের নিচে কালো দাগের জন্য আমাদের ডলি আইসটা নেবেন। ডলি আইসে আজকে কিন্তু অফার শেষ হয়ে যাবে, আজকে রাত 12টায় অফারটা শেষ হয়ে যাবে ডলি আইস, ঠিক আছে আপু। আচ্ছা এখন আমি দেখাই যে আমি এত চিকন হয়েছি কেমনে। উফ আমি এত চিকন হয়েছি, আমার একটু ফটোশুট করা দরকার না? আপনার ভাইয়া কিপটামি শুরু করছে, এত কষ্টে চিকন হয়েছে। এখন আমি ভাবতেছি একটু নতুন করে ফটোশুট করব, আমার পেজের ছবিগুলো তো সব পুরানো হয়ে গেছে। হ্যাঁ তো এখন এত কষ্টে চিকন হয়েছে আমার ফটোশুট, অবশ্য ফটোশুট করতে গেলে আপু কোমর ব্যথা হয়ে যায়, বিশ্বাস করেন সারা দিন লাগে। পরে ক্যামেরাম্যান বলে এত কষ্ট করার কি দরকার, একটা নায়িকা ভাড়া করলেই তো পারেন। দূরও নায়িকা ভাড়া করবো কেন, আমার পেজের মডেল আমি নিজে, তাই না আপু? নাইট ক্রিম ছাড়া কি ফুল বডি ফর্সা করা যাবে না? হ্যাঁ নাইট ক্রিম ছাড়া ফুল বডি ফর্সা করা যাবে। আপনি আমাদের থানাকাটা লাগাবেন, এই যে থানাকা লাগাবেন, পুতুল থানাকা লাগাবেন। হ্যাঁ আপু নাইট ক্রিম ছাড়া কি ফুল বডি? আচ্ছা আমি চিকন হয়েছি কিভাবে দেখাই, ওয়েট। সব প্রোডাক্ট উল্টা পাল্টা হয়ে আছে, আমার রুম গুছাইতে হবে। এই যে আমি থাইল্যান্ডে নিয়ে গেছিলাম, আছে নাকি এর ভিতরে? এখনো লাগেজে আছে। আমি থাইল্যান্ডে বুঝছেন ম্যাজিক সুসু নিয়ে গেছি, কিন্তু আমি খাই নাই, কেন জানেন? কারণ আমি ভাবছি কি যে থাইল্যান্ডে গিয়ে মনে আমি অনেক খাবো, অনেক মোটা হয়ে যাবো, তাই ম্যাজিক সুসু নিয়ে গেছি, কিন্তু আমি খাই নাই, আমি মোটা হই নাই। অনেকে বলেন না আপু চিকন হওয়ার পরে কি আবার মোটা হয়ে যাব? এটা এখন রিয়েল ওয়েট, এখন আমার এটা রিয়েল ওয়েট, ঠিক আছে? অনেকে বলেন না যে আপু চিকন হওয়ার পরে কি আবার মোটা হয়ে যাব, ঠিক আছে? কফি কি সারা জীবন খেতে হবে? আমি কফি নিয়ে গেছি, আমার লাগেজে আছে, কফি নিয়ে গেছি, কিন্তু আমি খাই নাই, বাট আমি কিন্তু মোটা হই নাই, উল্টা আমি আরো 1 কেজি কমছি আমার কাছে মনে হয়। ম্যাজিক সুসুটা আমার এখন হাতের কাছে নাই, দেখাতে পারবো না, লাগেজে আছে। আমি কিন্তু অনেক চিকন হয়েছি আমাদের স্লিমিং কফি খেয়ে। আমার হাত দেখে আমি পাগল হয়ে যাই, আমার হাত অনেক মোটা ছিল, অনেক মোটা ছিল। আমার না আগে থেকে হাত মোটা ছিল, মানে একদম যখন আমার বিয়ের আগে থেকে আমার হাতগুলা মোটা, আমার হাত মোটা, আমার এই যে ব্যাক সাইড মোটা, বাট ব্যাক সাইডও চিকন হয়ে গেছে অনেক। আপু ডার্ক সার্কেল রিমুভ করবো কিভাবে? ডার্ক সার্কেল রিমুভ করবেন অবশ্যই আমাদের ডলি আইস দিয়ে। ডলি আইস আমার লাইভে দেখাই যাচ্ছে না, এত চিকন হয়েছি লাইভে দেখাই যাচ্ছে না। যারা কোমরে শেপ করতে চান তারাও আমাদের ম্যাজিক সুসু খাবেন, এটা একটা কফির মতো, ঠিক আছে? আচ্ছা এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার, যে আগে বলতে পারবেন সে উইনার। রেডি 1 2 3। যেদিকে তাকাই সে প্রোডাক্টটি শেষ। কি প্রোডাক্ট দেখামু চিন্তা করতেছি, সব প্রোডাক্ট আমার আপুরা খায় ফেলছে, প্রোডাক্ট আনতেই পারতেছি না আমি। আপু আপনার শোরুমটা কোথায়? আপু শোরুম 6টা শোরুম, ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম। একটু দেখে নেন সোনামণি আপু, পেজে দেওয়া আছে। তোমার কথাগুলো অনেক সুন্দর, ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ। আমি অনেক ন্যাচারাল আপু, আমি যে কি করি এমনি তো যাই না। আচ্ছা ও এত হিসাব করে কথা বলতে পারি না। কি দেখামু, সব প্রোডাক্ট শেষ, কি দেখামু, কান্না আসতেছে, আমি মনে হয় লাইভে আসতে পারবো না। ওকে রেডি 1 2 3। আপনারা রেডি? এইটা কি কাজ করে? হ্যাঁ পুতুল থানাকে ফেসে দেওয়া যাবে, বডিতে দেওয়া যাবে, লেখাই আছে ফেস অ্যান্ড বডি, ফেস অ্যান্ড বডি। স্কিন টান টান করবো কিভাবে? ফলো মি ফলো মি ফলো মি। আমার গাল পুরো ঝোলা ছিল, ঝোলা গাল আমি টাইট করছি এটা দিয়ে, কোরিয়ান খাজানা। এখন আমি আমার মুখে এটাই দেওয়া, সবসময় মুখে এটাই দেওয়া থাকে আমার। আমি কোনো নাইট ক্রিমও মাখি না, কারণ নাইট ক্রিম মাখলে মানে ফর্সা হয়ে যায়, এখন আমি আর ফর্সা হতে চাচ্ছি না। ডলি আইস দেখাও, ডলি আইসটা অফার চলতেছে, খুঁজে পাচ্ছি না, দাঁড়ান। ডলি আইস অফার কিন্তু আজকে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে, দাঁড়ান আগে গেম খেলে নি। এটা কি কাজ করে? কান্না আসতেছে আমার, এটাও আপনারা শেষ করে ফেলছেন, এটাও শেষ করে ফেলছেন, কান্না আসতেছে। এটা আমি আর দেখাতে পারতেছি না, এত ধামাকা একটা জিনিস আনছিলাম, সব শেষ করে ফেলছে আপুরা, একটাও নেই। এটা কি আরপি ফেস ওয়াশ, ড্যামেজ স্কিন, পাতলা স্কিনকে মোটা করে। যারা আক্তার আপু আপনি উইনার। এটা হচ্ছে আরপি ফেস ওয়াশ, এটা স্কিনকে মোটা করে। ফেস ওয়াশ দিয়ে স্কিন যদি মোটা করতে চান, পাতলা স্কিন, নষ্ট স্কিন, তারা অবশ্যই এই ফেস ওয়াশের জাদু দেখতে পারবেন। মুখ ধুয়ে, জাস্ট মুখ ধুয়ে কিভাবে স্কিনকে এত ফর্সা করা যায়, সরি স্কিনকে হেলদি করা যায়, তারা আমাদের আরপি ফেস ওয়াশ না ইউজ করলে বুঝবেন না। আরপি ফেস ওয়াশে পাতলা স্কিন, কুচকানো স্কিন, নষ্ট স্কিন, হ্যাঁ সেটাকে কিন্তু ঠিক করা যায়। আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে একটা ফেস ওয়াশ
নষ্ট স্কিনকে রিপেয়ার করে, নষ্ট স্কিন, পাতলা স্কিন, ড্যামেজ স্কিন, হাবিজাবি ক্রিম মেখে যাদের স্কিন নষ্ট হয়ে গেছে বা যে কোনো কারণে, শুধু ক্রিম মাখলেই কিন্তু মানুষের স্কিন নষ্ট হয় না। এতদিন আমিও ভাবতাম যে হাবিজাবি ক্রিম মেখে মানুষের স্কিন নষ্ট হয় না, যারা সানস্ক্রিন মাখে না, রোদে থাকে সারাদিন, রান্না বান্না করে সারাদিন, বাচ্চা হওয়ার পরে, শারীরিক কোনো কারণে, মানে যে কোনো কারণে স্কিন নষ্ট হতে পারে, স্কিন পাতলা হতে পারে, ঠিক আছে। আমি এমন কাস্টমারও দেখছি জীবনে কোনো ক্রিম মাখে নেই, তাও স্কিন পাতলা। আমার মেয়ের স্কিন পাতলা, আমার মেয়ে তো কখনোই কোনো ক্রিম মাখে নেই, ও তো ছোট। অনেকের থাকে যে স্কিন পাতলা, নষ্ট, ড্যামেজ, তারা অবশ্যই এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, মালয়েশিয়ার আরপি ফেস ওয়াশ। মালয়েশিয়ার আরপি ফেস ওয়াশ এটা কুচকানো স্কিনকেও কিন্তু ঠিক করে, ঠিক আছে। আমি আগে বলছিলাম আপু, আমি যারা আপুরটাই দেখছি, আপু সবার আগে, আপু শুনেন, এখানে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি কমেন্ট যেটা আগে দেখতেছেন সেটা কিন্তু আমি পরে দেখি, বা এরকম হয়, ঠিক আছে। সো এখানে কিন্তু আমি যারা আপুকে চিনি না, আর আমার কাউকে গিফট দিতে মন চাইলে আমার সে অ্যাবিলিটি আছে, আমি আমার 14 গোষ্ঠীকে ফ্রি গিফট দিতে পারবো, সে অ্যাবিলিটি আমার আছে। আমার অনেক প্রোডাক্ট পড়ে থাকে, অনেক স্যাম্পল পড়ে থাকে, বিদেশ থেকে আমাকে কত মানুষ স্যাম্পল পাঠায়, ঠিক আছে। গিফট দেওয়ার ইচ্ছা থাকলে, মানে ফ্যামিলি কাউকে যদি আমার গিফট দেওয়ার ইচ্ছা থাকে আমি এমনি দিতে পারবো, আমার গেম খেলে দেওয়ার দরকার নেই। আমি এখানে কাউকেই চিনি না, সব আমার কাস্টমার যারা এখানে গেম খেলে, যে আমি যার কমেন্ট দেখি তারটাই আমি উইনার করে দিই, ঠিক আছে। সো ইনশাল্লাহ কালকে আবার গেম খেলবো, রেগুলার গেম খেলবো, রেগুলারই একজন একজন করে তো উইনার হচ্ছেন। আবার একজন কিন্তু মাসে একবার উইনার হতে পারেন, এমন না যে একজনকে বারবার গিফট দিচ্ছি। যেমন যারা আপু, আপনি কিন্তু আর এই মাসে গেম খেলতে পারবেন না, ঠিক আছে। আপু নরসিংদে একটা শোরুম দিলে অনেক ভালো হয়, ইনশাল্লাহ আপু এসএস দিতে পারবো। আপু আজকে উইনার কি গিফট পাবে আপু? এই যে আমাদের যে কম্বোটা আছে, কম্বো থেকে যে কোনো একটা আপনার যা মন চায় আপনি নিতে পারবেন, ঠিক আছে। যে কোনো একটা দেখাই দিচ্ছি আজকে উইনার গিফট। আচ্ছা মডারেটর, যারা যারা আপু কি আগে উইনার হয়েছিল, মাসে একবার কিন্তু, একবারের বেশি কিন্তু উইনার হওয়া যাবে না, ঠিক আছে। মাসে একবারের বেশি উইনার হওয়া যাবে না। যারা যারা আপু যদি উইনার হয়ে থাকে 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু ওনার পরে যে কমেন্ট করছে তাকে উইনার করে দিবা, ঠিক আছে। পুতুল ক্রিমটা সেনসিটিভ স্কিনে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। না, যারা আপু মাসে একবার হয় না, ওনাকে আমি আজকেই দেখলাম, আজকে উনি উইনার হয়েছে। সো এখান থেকে যে কোনো একটা আপনি গিফট নিতে পারবেন ময়মনসিংহে ইনশাল্লাহ। আপু ডেলা স্কিম, অ্যালার্জি স্কিনে দেওয়া যাবে। আপু হাত বডি ফর্সের জন্য কি কম্বো ভালো হবে, কোন প্রোডাক্ট দিলে ভালো হবে? সাথে জুস খাবো। আপু জুস এখন স্টকে নাই, আর যদি মেখে ফর্সা হতে পারেন এটা কিন্তু অনেক বেশি ফর্সা করবে, একদম সাদা করবে। সো আপু তুমি কি অর্ডার করছো কলকাতা থেকে? কলকাতা থেকে আমাকে অনেকে অর্ডার করে দিদিমণি আপু, আমার অনেক কাস্টমার কলকাতায়। মাসে আমি, বলাটা ঠিক হবে না, না না বলবো না ওরা অন্যরা জেলাস ফিল করবে। আমার অনেক অর্ডার আসে কলকাতা থেকে, ইনশাল্লাহ প্রোডাক্ট থাকলে আমি আরো দিতে পারবো ইনশাল্লাহ। আমার প্রোডাক্ট থাকে না, আমার চুল অনেক ঘন হয়ে গেছে। শ্যাম্পুটা অবশ্যই আমাদের শ্যাম্পু ইউজ করবেন, বারবার বলছি, শ্যাম্পু যদি আমাদেরটা ইউজ না করেন কোনো চুলের প্রোডাক্টই কিন্তু কাজ করবে না। হ্যাঁ, আমাদের হচ্ছে এই যে বারবি শাইন শ্যাম্পুটা ইউজ করবেন, বারবি শাইন শ্যাম্পুটা ইউজ করবেন, ঠিক আছে। বারবি শাইন শ্যাম্পু, মালয়েশিয়ার শ্যাম্পু, ঠিক আছে। ভিটামিন সি সিরামের উপরে ডেলাক্স দেওয়া যাবে, উফ জোস হবে। ভিটামিন সি তো আমার কাছে নাই, থাকলে আমি দেখাইতাম, এত জোস হবে বলার বাইরে। অনেকে আমাকে রিভিউ দিছে, আপু কবে আসবে নাইট ক্রিম? আপু এই সপ্তাহের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আপু তুমি এত কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু জান। আপু ফর্সের জন্য নাইট ক্রিম আছে না বোন? দুঃখের কথা, কি আকমু। আপু চোখের নিচে গর্ত, নাকের পাশে আর নাকের পাশে, চোখের নিচে গর্ত আর নাকের পাশে গর্ত বলতে আপনার কি মুখে গর্ত? যদি মুখে আপনার গর্ত থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের বুচি হোয়াইটটা গর্তের উপরে লাগাবেন। বড় বড় গর্ত, যে কোনো বড় বড় গর্ত কিন্তু বুচি হোয়াইটে চলে যাবে। আমি বারবার বলতেছি, বুচি হোয়াইটে সার্জারির মতো গর্ত, বড় বড় গর্ত, যেগুলো কোনো প্রোডাক্ট দিয়ে যাবে না, বুচি হোয়াইটে যে কোনো গর্ত চলে যাবে। কেন আমি বলে দিই, কারণ এটা মেনলি কিন্তু ফাটা দাগ রিমুভ করে, পেটের ফাটা দাগ। বাচ্চা হওয়ার পরে যাদের পেট ফেটে গেছে বা শরীর ফেটে গেছে মোটার কারণে, ফাটা দাগ তো চলে যাবেই, পাশাপাশি যদি মুখের কোনো গর্ততে লাগান, মনে করেন আপনার মুখে একটা গর্ত আছে, যে গর্তটা কোনোভাবেই যাচ্ছে না, বড় গর্ত, আপনি এই প্রোডাক্টটা মুখের গর্ততে লাগাতে পারবেন, শরীরের ফাটা দাগে লাগাতে পারবেন, ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে যায়, এত পাওয়ারফুল। আমি একটা মজার কথা বলি, এই ক্রিমটা দেখলে আমার হাসি পায়, সত্যি আমার হাসি পায়। কেন শুনেন, দেখে মনে হয় একটা সিম্পল জিনিস, ভাই কি এটা, আমার নিজেরই হাসি পায় এটা দেখলে, যে ভাই ওটা দেখে কি স্পেশাল কিছু মনে হচ্ছে? দেখেন, কোনো স্পেশাল কিছু মনে হচ্ছে না, সাদা কালারের একটা ক্রিম, কিন্তু এটার মধ্যে কি আছে? আমি যদি মানে কেমিস্ট হইতাম, আমি প্রোডাক্ট বানাইতাম, সত্যি বাংলাদেশে বানাইতাম, যদি আমি এগুলো বানাইতে পারতাম বা এগুলো যদি আমি শিখতাম কখনো, মানে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি জিনিস আছে যে এটা
গর্ত টাইট করতে পারে, কাটা দাগ ফাটা দাগ রিমুভ করতে পারে। আমার নিজের খামচির দাগ চলে গেছিল, এখানে একদম মাংস বের হয়ে গেছিল, ঠিক আছে? আপনারা সবাই জানেন, এটার বিফোর আফটার নিয়ে বলার কিছুই নাই, কারণ এটা অলরেডি ফেসবুকে ভাইরাল। এটার আসল নাম আমি বলে দিই, আসল নাম হচ্ছে, আগে যেটা নাম ছিল বুচি হোয়াইট, এখন এটার নাম হচ্ছে স্নো কুইন। এটার নাম এখন চেঞ্জ হয়েছে, এটার নাম হচ্ছে স্নো কুইন, আগে ছিল বুচি হোয়াইট। বুচি হোয়াইট লিখে সার্চ করলে রিভিউ দেখে আপনার মাথা ঘুরাবে, লিটারালি আপনার মাথা ঘুরাবে। এত বড় বড় মুখের গর্ত, ফুটা 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 গর্ত টাইট হয়ে গেছে। আমার বেশি মজা লাগে কি জানেন, ওই যে ব্লেডের কাটা দাগ আছে না, অনেকে ব্লেড দিয়ে হাত কাটছে, এখন কানতেছে, সার্জারি করবে, লেজার করবে, ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে যায় এটা দিয়ে। ভাই এটা দেখলে আমার হাসি পায়, কি আছে এটার মধ্যে, কি এমন আছে? দেখতে এত সিম্পল। কিছু কিছু মানুষ থাকে না সিম্পল দেখে আমরা পাত্তা দিই না, দূরে কি, কিন্তু আসলে ভিতরে অনেক ট্যালেন্ট থাকে ওরকম, ঠিক আছে? যেমন আমি কালকে কি হয়েছে, একটা মজার ঘটনা হয়েছে, বলবো না এটা বলবো না। যাক, মানে আমি এমন ভাবে বের হই, মানুষ আমাদের চিনেই না, মনে করে কি না কি, এমন ভাবে খালাম্মা সেজে বাইর হই, একদম মানে কেউ চিনবে না আমাকে, এমন একটা কথা, মানে একদম খালাম্মা টাইপের এরকম, কিন্তু ভিতরে আমি যে কে এটা তো বুঝতেছে না মানুষ, এরকম। তো অনেকে আছে না, দেখে বোঝা যায় না যে আসলে সিম্পল, কিন্তু আসলে ভিতরে অনেক ট্যালেন্ট, এরকম, ঠিক আছে? আপু ফুল বডি করার কম্বো, আপু বলে দিচ্ছি, আমাদের হচ্ছে আজকের পুতুল বডি কম্বো নিয়ে নেবেন। এটা যে কি আপনি নিজেও বুঝবেন না, এটা দেখলে আপনার কাছে মনে হবে হে ফারজানার সাথী আপুজান, আমার ভিআইপি কাস্টমার, কেমন আছেন আপুজান? আপনি আমার সাথে কখনোই দেখা করেন নাই, কিন্তু আপনি আমার থেকে অনেক প্রোডাক্ট কিনছেন। এই নেক্সটে যখন আমি শোরুমে যাব, যেখানে যাই আপনার কিন্তু আসতে হবে, ঠিক আছে? আমার 6টা শোরুমে যেখানে যাই সেখানে আসতে হবে কিন্তু। আচ্ছা সব বলে দিই, এটা হচ্ছে বুচি হোয়াইট। আপনি যদি মুখের গর্ততে লাগান তাহলে শুধু গর্তের উপরে এইভাবে করে লাগাবেন, এটা ইউজের একটা প্রসেস আছে, হ্যাঁ? এভাবে এই যে মোটা করে লাগাতে হবে, মোটা করে, ঘষা যাবে না, মোটা করে মুখের গর্ততে লাগাবেন। মুখে যদি ছোপ ছোপ দাগ থাকে, যে অনেকের আপার লিপ কালো থাকে না, এই জায়গাটা কালো থাকে অনেকের, তো আপনি এই জায়গাটা এইভাবে করে আলতো করে লাগাবেন, হ্যাঁ? আমার যেমন এই জায়গাটাকে কালো ছিল। তারপর অনেকের এই যে রাত জাগার কারণে এই জায়গাটা, বা টেনশন, লাইফের টেনশনের কারণে পিগমেন্টেশন হয়ে গেছে, যেটাকে বলে কুচকুচে কালো, মানে এই জায়গাগুলো কালো থাকে। আবার হাইপার পিগমেন্টেশনও বলে, অতিরিক্ত টেনশন, রাত জাগা, বা চশমা পড়তে পড়তে অনেকের যে এই সাইড গুলা কালো হয়ে গেছে, এই সাইডে আপনি এইভাবে আলতো করে লাগাবেন, ঠিক আছে? এবার আসেন শরীরের কথা বলি। শরীরে যেখানে আপনার ব্লেডের কাটা দাগ আছে, ফাটা দাগ আছে, পেট ফাটা বলেন, শরীর ফাটা বলেন, বাচ্চা হওয়ার পরে ফেটে গেছে, অনেকের ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট ফেটে গেছে, আমার নিজের ব্রেস্ট ফেটে গেছিল। সো আপনার আমার বাচ্চা হওয়ার পরে আমার ব্রেস্ট ফাটছে, পা ফাটছে, শরীরের ভারের কারণে আমার পা ফেটে গেছিল, আমার পুরা পা ফেটে গেছিল, এখন আমার পা কত সুন্দর। তারপরে হচ্ছে পেট ফেটে গেছিল, তারপরে হচ্ছে আমার আমার হাত ফাটে নেই, আমার হচ্ছে ব্রেস্ট ফেটে গেছিল, পা ফেটে গেছিল, পেট ফেটে গেছিল, আর হচ্ছে ব্যাক সাইড ফেটে গেছিল, ঠিক আছে? সো আপনি যে কোনো ফাটা দাগে আপনি দিতে পারবেন। মোটার কারণে যাদের শরীর ফেটে গেছে তারাও দিতে পারবেন। কিভাবে লাগাবেন? কাটা দাগ ফাটা দাগেও আপনি ঠিক এইভাবে মোটা করে লাগাবেন, মোটা করে, ঘষা যাবে না, মোটা করে লাগাতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে বুচি হোয়াইট। আরেকটা মজার কথা, যেটা আপনারা সবাই জানেন, যে এটা কিন্তু 8টা কাজ করে। যাদের আন্ডারআর্মস কুচকুচে কালো, আন্ডারআর্মস কুচকুচে কালোর মধ্যে লাগাবেন। ঘাড় যাদের কালো, যেমন আমার কিন্তু ঘাড় আগে অনেক কালো ছিল, হ্যাঁ? যাদের ঘাড় কালো, আপনি ঘাড়ে ঠিক এইভাবে করে, আমার তো গোসল করতে হবে আবার, দূর আমি এখন আর এত মাখামাখি করতে পারবো না, ঠিক আছে? সো আপনি হচ্ছে যে ঘাড়ে লাগাতে পারবেন, কারণ আমি গোসল করে আসছি, এখন আবার এগুলো মাখলে মুখলে আবার আমার এগুলো হচ্ছে ধুইতে হবে, ওকে? তারপরে আমি বলে দিই, ডলি আইস দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তারপরে আরেকটা মজার ব্যাপার, এটা কিন্তু ফর্সার কাজও করে। যদি আপনি পছন্দের নাইট ক্রিম বা পছন্দের বডি ক্রিমের সাথে এটা মিক্সড করে লাগান, ডিরেক্ট লাগানো যাবে না, মিক্সড করে যদি লাগান, এটা কিন্তু ফর্সার কাজ করে, এটা অনেকগুলা কাজ করে। আর এটা দেখতে এত সিম্পল জ্ঞান, বুঝাই যায় না এটার মধ্যে যে জাদু আছে, ঠিক আছে? আমি যদি ক্রিম বানাইতাম, এটা আমি রং বেরং করে একদম ফাটাই ফেলতাম, ঠিক আছে? বাট এটা দেখতে অনেক সিম্পল, এটা যে কি না মাখলে বুঝবেন না, এটার ভিতরে জাদু আছে। বুচি হোয়াইট। আচ্ছা, এখন আমি ডলি আইসটা তো খুঁজে পাচ্ছি না, ডলি আইসে অফার চলতেছে, দাঁড়ান দেখাচ্ছি। ডলি আইস আমি নিয়ে গেছিলাম থাইল্যান্ডে, দাঁড়ান দেখি এখানে আছে নাকি। আমি এখনো আমার লাগেজ খুলি নাই, লাগেজ খুলতে হবে। কি নিয়েছিলাম থাইল্যান্ডে দেখাই, দাঁড়ান। এই প্রোডাক্টগুলো আমি সবসময় নিয়ে যাই, যেখানেই যাই আমার এই প্রোডাক্টগুলো আমার সাথে থাকবেই, কারণ এগুলো আমি ইউজ করি। যেমন হচ্ছে যে বম ফেস ওয়াশ, এটা আমি প্রতিদিন ইউজ করি, কারণ আমার মুখে অনেক পিম্পল হয়।
এটা না ইউজ করলে এখন মুখে পিম্পল দিয়ে ভরে যেত। তারপরে এই যে চুলের স্পা, এটাও আমার লাগবে, কারণ জামাইয়ের সাথে বাইরে রং ঢং করে ছবি তুলবো। এখন আমার চুল যদি ঝাড়ুর মতো থাকে তাহলে তো আমার দেখতে পুরা চটলা ফকির লাগবে। সো এই জন্য হচ্ছে চুলকে সিল্কি রাখার জন্য আর বাতাসি যাতে অনেক উড়ে, রোমান্টিক একটা ফিল আসে, দ্যাটস ওয়াই আমি স্পা সবসময় সাথে করে নিয়ে যাই। স্পা বিদেশে গেলে আমি সাথে করে নিবই, শুধু বিদেশ কেন, মানে ঘুরতে গেলে এটা আমার সাথে থাকবেই, ঠিক আছে স্পা। তারপরে হচ্ছে শ্যাম্পু আমি আমার শ্যাম্পু ছাড়া কোনো শ্যাম্পু ইউজ করি না। যে বারবি শাইন শ্যাম্পু, এটাও আমি আমার শ্যাম্পু ছাড়া ইউজ করি না। হোটেলে গেলে হোটেলে অনেক সাবান শ্যাম্পু দেয়, আমি ওগুলো ইউজ করি না, ঠিক আছে ওকে। তারপরে হচ্ছে ব্রাশ দেখে, আর কি করবো, ব্রাশ দেখে লাভ নেই। তো তারপরে হচ্ছে এই যে থানাকাও নিয়ে গেছিলাম, শেষ আরো আছে। আমি কি মাখি সব দেখে ফেলতেছে আপুরা। তারপরে হচ্ছে এই যে ডলি আইস, আর দেখাবো না, আরো পার্সোনাল অনেক কিছু আছে, সবকিছু দেখাতে হয় না। ওকে আপু প্লিজ বলে দাও দুইটা দই আপু দই জেলের দাম কত? দই জেলের দাম আপু ইনবক্স করেন, মডারেটর বলে দিবে সোনামণি আপু। এই যে দেখেন, গুচি হোয়াইট না বুচি হোয়াইট। যখন আমি প্রথম এটা লাইভে দেখাইতাম, মানুষ বলতো কি জানেন, ঘুষি হোয়াইট, বুচি হোয়াইট, ঘুষি হোয়াইট। আমার অনেক হাসি পাইতো। এটার নাম হচ্ছে বুচি হোয়াইট। আপু সবই দেখাও না, অনেক পার্সোনাল জিনিস আছে, সব দেখানো যাবে না, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ডলি আইস, হ্যাঁ আপু নোরা সুলতানা ক্রিম কবে আসবে? চলে আসবে। এই যে দেখেন, এটা আমি নিয়ে গেছিলাম, এটা ছাড়া আমার চোখ এত সুন্দর রাখা ইম্পসিবল। আমার কিন্তু ছোটবেলায় চোখ দেখতে অনেক বুড়ি ছিল, আমার ছোটবেলার ছবি আছে পেজে, আর এখন আমার 35-34 বছর হয়ে যাচ্ছে, তাও আমার চোখ কত ইয়াং। সেটা রহস্য হচ্ছে ডলি আইস। ডলি আইসের চোখের নিচের কালো দাগও যাবে, এই দেখেন কুচকুচে কালো দাগ যাবে, প্লাস আপনার চোখটা ইয়াং হবে, টান হবে, পুতুলের মতো হবে। যাদের চোখটা ছোট ছোট হয়ে থাকে দেখবেন চোখটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। যারা টায়ার্ড থাকে, চোখ অনেক পড়াশোনা করেন, অনেক টায়ার্ড, হ্যাঁ কাজকর্মর প্রেশার, বাচ্চা কাচ্চা পালতে চোখ এমন হয়ে গেছে। যেমন আমি দেখতাম আমার কিছু আন্টি ছিল, কিছু ইয়া ছিল, এত ঘরের কাজ করতো, সবসময় বাচ্চা কাচ্চা পালতে সংসার করতে সবসময় চোখ এমন থাকতো, মানে একটা টায়ার্ড, মানে চোখ দেখে বোঝা যেত কত কাজ করে, ঠিক আছে। বাট আমিও কিন্তু অনেক কাজ করি, আমিও কিন্তু অনেক প্রেশারে থাকি, সংসার, বিজনেস, বাচ্চা কাচ্চা পালা। সো এত কিছুর মধ্যে আমি এত চাঙ্গা কিভাবে, আমার চোখ এত সুন্দর কিভাবে, সেটা রহস্য হচ্ছে ডলি আইস, ঠিক আছে। ডলি আইস কিভাবে লাগাবেন? আর ডলি আইসে কিন্তু অফার চলতেছে, আজকে রাত 12টায় আমি ক্লোজ করে দিব। এখন কত টাকায় দিছি? 790 মনে হয়। এটা কিন্তু আমি অনেক কম দামে দিছি, আর এটা কিন্তু 10 সেকেন্ডে কাজ করে। লাভ ইউ আপু, আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ মাই জান, আপু জান, নুসরাত আপু হেয়ার সিরাম অফার শেষ, হ্যাঁ আপু রূপের পানি কতক্ষণ রাখবো ফেসে? মিনিমাম 4 ঘন্টা আপু, হ্যাঁ। আর মুখের দানাগুলো কিন্তু বের হতে দিবেন, আবার বলবেন না আপু বের হচ্ছে কেন, দানাগুলো কিন্তু বের হতে দিবেন, তাহলে কিন্তু নতুন করে সামনে কোনো ব্রণ হবে না, দানা হবে না, পার্মানেন্ট চলে যাবে। কিছু জিনিসের দাম কমাই দেন না আপু রে, দাম আরো বাড়ছে জানেন, সে সবকিছুর দাম বাড়ছে, তারপরে তো আমি দাম বাড়িয়ে নেই। আচ্ছা সো এটা আমি বলে দিই, কারণ আপনারা আমার প্রোডাক্ট কিনেন, তো সো আমার দাম বাড়ানোর দরকার নেই। আপনারা তো সবাই আমার প্রোডাক্ট কিনেন, এমন না যে আমি দেখছি এখন সব পেজের অবস্থা খারাপ, রিচ কমে গেছে, আমি অহংকার করতেছি না, আমি জানি। সো বাট আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার প্রোডাক্ট খুঁজতেছেন, ঠিক আছে, আমার প্রোডাক্ট নাই স্টকে। সো এই দেখেন, এখন আপনারা হচ্ছে হাতের তালুতে নিবেন, হাতের তালুতে নিয়ে তারপরে চোখের নিচে ঠিক এইভাবে করে লাগাবেন, এইভাবে। বলেন তো হাতের তালুতে কেন নিতে বলছি? আপনাদের লাভ আমার লস, কেন জানেন? আপনি যদি এইভাবে করে লাগাতে যান, মানে এইভাবে করে লাগাতে যান, তাহলে কিন্তু সব পড়ে যায়, ঠিক আছে। তো পড়ে গেলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, পরে আমার থেকে আবার কিনবেন। কিন্তু দেখছেন আমি আমার লাভ লস দেখি না, আমি খালি আমার আপুজনদের লাভ লস দেখি। আপনি যদি হাতের তালুতে নেন তাহলে কিন্তু আর মানে নিচে পড়ার কিন্তু চান্স নেই, সব কিন্তু আপনি লাগাতে পারতেছেন, সব কিন্তু এইভাবে করে লাগাতে পারতেছেন, ঠিক আছে, এভাবে করে লাগাতে পারতেছেন। সো এটা হচ্ছে চোখের নিচের কালো দাগ যাবে, চোখের ফোলা ভাব যাবে, চোখের কুচকানো ভাব যাবে, চোখের কালো দাগ যাবে। সারাদিনে 2 বার লাগাবেন, আর প্রথম দিন থেকে চোখ কিন্তু ইয়াং হবে, প্রথম দিন কেন, 10 সেকেন্ড লেখাই আছে এখানে, 10 সেকেন্ডে কাজ করবে, 10 সেকেন্ডে। আপু ডিএলএক্স ক্রিম কতদিনে ফর্সা করবে? আমি ডিএলএক্স নোরা নিয়ে কিচ্ছু কমু না, আমি এখন খুব কষ্টে আছি, দুঃখে আছি, আমি এখন দেবদাস হয়ে গেছি ডিএলএক্স আর নোরাকে না পেতে। সো ওগুলারে যখন পামু তখনই কমু, ঠিক আছে, এখন আর কিচ্ছু কমু না। আপু আমাকে ভিআইপি কোড দেয় না কেন? দিবে আপু, আপনি ইনবক্সে মেমোটা একটু দেখাই ফেলেন যে কয়বার কিনছেন। চোখ বসে গেছে, কি করতে পারি? এটাতে চোখ বসাও ঠিক হয়ে যাবে। আপু অর্ডার কোথা থেকে করব? জিহান খান,
আপনি হচ্ছে আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন, ওয়েবসাইটে অর্ডার করতে পারেন, অ্যাপসে অর্ডার করতে পারেন, অথবা ভেজাল মনে হইলে দোকানে এসে কিনতে পারেন, আপনার ইচ্ছা। আমার 6টা দোকান, উত্তরায় শোরুম, নভেম্বরে ওপেনিং করব, দেরি আছে, ঠিক আছে, কাজ চলতেছে। ওকে, সো এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, টাটা। চলে যাচ্ছি, আর আমাকে কিন্তু দেখতে থাকবেন, হঠাৎ কিন্তু পোস্ট দিব, দিলাস আসছে, নোরা আসছে, তখন কিন্তু আমার দোষ নেই, ঠিক আছে? ওকে, টাটা।